ফজর ইনশাল্লাহ পড়ব আমরা মসজিদে সকলে। আজ জুম্মার রাত আলহামদুলিল্লাহ পার তো হয়ে গেছে, আর কমিউনিটি আছে, বেশি নাই, এও পার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ফজরের নামাজ টামাজ পড়ে ঘুমাবো ইনশাআল্লাহ সকলে। আমার এই ড্রেস পরি আমি বাইরে যখন যাই, তো গ্রামে পড়ি না, এই কারণে সব ছেলেপিলে শুনছে না, নিয়ে এসেছে বাড়ি থেকে, তো পড়ি। এটা আমার যখন 14 বছর বয়সে আমি কলকাতাতে যখন কারি পড়েছিলাম তখন সেখান থেকে দিয়েছিল। হয়তো গ্রামে আমি অনেকে জানে যে ঈদ বকরিদি পড়তাম, এখন আর পড়ি না, ছেলেরা নিয়ে এসেছে। এই একটা সুন্নতি ড্রেস। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত খুবই সুন্দর সুন্দর বক্তাদের মুখে সুন্দর সুন্দর আলোচনা শুনেছি। অন্যান্য বছরের তুলনায় এবছর আলোচনা আমার নিজেরও খুব ভালো লেগেছে। প্রত্যেকটা বক্তার আলোচনা আলহামদুলিল্লাহ হাদিস এবং কোরআনকে সামনে রেখে আলোচনা হয়েছে। খুব সুন্দর জালসা হয়েছে এবছর আলহামদুলিল্লাহ। মানে আমার অন্তর বলছে যে বছর কোরআন থেকে আলোচনা হয়েছে, আর যে নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, তো তাফসিরই হয়েছে। একটা কথা বলি, আমি আমার ভিতরে এমন কিছুই নাই, শুধু এর কারণে আল্লাহ পাক আমাকে সম্মান দিয়েছেন, শুধু এর কারণে, এইটার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বিভিন্ন জায়গাতে নিয়ে যান, শুধু কোরআনের কারণে। আর কোনো ভিতরে আমার এমন কোনো জ্ঞানও নাই, আর আমি যেখানেই যাই কোরআন থেকে আলোচনা করি, বক্তা হওয়ার জন্য নাই। আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের অন্তরের খবর জানেন, আল্লাহ ভালো জানেন। তবুও বলে যাচ্ছি যে বক্তা হওয়ার জন্য আমি বক্তৃতা করি না, আমি এই জন্যই করি যদি আমি কোরআন থেকে আলোচনা করি কোরআনটা আমার আয়ত্তে এসে যাবে। কোরআনটা যদি আমার আয়ত্তে এসে যায় আমার লাভ হয়ে গেল। কোরআনটাকে নিয়ে যদি আমি যেতে পারি কবরে, তাহলে আমার ইহকাল পরকাল হয়তো আল্লাহ যদি চান নাজাত পাবো, যদি এ সুপারিশ করে। এই কারণে আমি সব জায়গাতে বেশি বেশি কোরআনকে যত আলোচনা করি তত ঘষা মাজা বেশি হয়। এই কারণে কোরআন থেকে আমি আলোচনা করি। অনেকের ভালো লাগে, আবার অনেকের ভালো লাগে না, সব রকম লোক থাকবে। কারো কিস্সা কাহিনী ভালো লাগে, আবার কোরআনে যে কিস্সাগুলো আছে সেগুলো আমি শোনাই, ইনশাল্লাহ দু একটা শুনিয়ে দেবো আজ। যেমনি আপনার প্রথমে যখন আমি বলেছিলাম একটা ঘটনা শুনিয়েছিলাম, দুই ব্যক্তির ঘটনা, এক ইমানদার আর এক আপনার কাফেরের ঘটনা শুনিয়েছিলাম। ঠিক কোরআনে যে ঘটনাগুলো আছে সেগুলোকেই কিন্তু আমি তুলে ধরি, আর উদ্দেশ্য সময় শুধু আমার একটাই, যাতে করে কোরআনটা আমার ঘষা মাজা বেশি হয়। যাই হোক, আমরা ইনশাল্লাহ এতক্ষণ যখন ধৈর্য ধরেছি, লাস্টে দোয়া নিয়ে আমরা বাড়ি যাব। ফজরের নামাজ পড়ে ইনশাআল্লাহ আমরা বাড়িতে গিয়ে আরাম করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চান, আল্লাহ আমাদের ওপর রাজি হন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এর বদলতেই ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ছোট্ট ছোট্ট কারণে ক্ষমা করবেন বান্দাকে। যাই হোক, আমি আমার আলোচনার দিকে যাচ্ছি, আর আশা করছি মা ও বোনেদের প্যান্ডেল ভরপুর আছে, ওই জন্য মা ও বোনেদের জন্যও কিছু আলোচনা খুব শর্টকাটে। কেননা এখন যদি ছেড়ে দেওয়া হয় ফজরের নামাজ কেউ পড়বে না। ধরেন আধ ঘন্টার মধ্যে ছেড়ে দিলাম, ফজরের নামাজ আর কেউ পড়বে না। তা আমি চাচ্ছি আর অল্প সময়, আর 1 ঘন্টা, আর দোয়া হয়তো 10 মিনিট, ব্যাস ফজরের নামাজের টাইম হয়ে যাবে। আমরা নামাজ পড়ে ইনশাল্লাহ বাড়ি থেকে ঘুমাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسي حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والتسليم আলহামদুলিল্লাহ, আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে সারাটা রাত কোরআনের মাহফিলে বসে থাকার তৌফিক দান করলেন, কোরআনের ব্যাখ্যা শুনিয়ে নিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দুজাহানের বাদশাহ বিশ্বনবী নবিকুলের শিরোমণি মামিন আল্লাল মরুর দুলাল আকায় নামদার তাজদারি মাদানী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর আগমনে আমরা দিন পেয়েছি, সেই নবীর উপরে শতকোটি দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হতেই থাকুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, আমরা আলহামদুলিল্লাহ এত রাত জাগলাম, আমাদেরকে আর একটা ভালো কাজ করতে হবে, যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর খুশি হন এবং শয়তানের মুখ কালো হয়ে যায়। এমন একটা আমল আছে, আমরা যদি সেই আমলটা করি শয়তানের মুখ কালো হয়ে যাবে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর রাজি হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহর নবীর কথা শোনার জন্য যখন বসতেন, আমরা শুনেছি হয়তো হাদিস, কোনো চাদর যদি উপর দিয়ে এমন ভাবে রেখে দেওয়া যেত তো চাদরটা কোনো জায়গাতে আপনার ডুবতো না, কোনো জায়গাতে একদম সমান হয়ে থাকতো। তো এই হাদিসের দ্বারাই কি বোঝা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এত সুন্দর করে বসতেন যে চাদর দিয়ে দিলে একদম সমান হয়ে যেত। তো আমরা যেরকম বসে আছি, যদি চাদর দেওয়া হয় কোনো জায়গায় মাটিতে ঠেকবে, আবার কোনো জায়গায় উপর হয়ে থাকবে, আর মাঝখানে মাঝখানে শয়তান বসবে। শয়তান বসে কি করবে? শয়তানের কাজ চালাতে থাকবে। শয়তানের যা কাজ, ওয়াসওয়াসা দিয়া। আরে কি শুনছিস রে, অনেক রাত হয়ে গেছে, বাড়ি থেকে ঘুমাগা, শরীর খারাপ হয়ে যাবে। তাই আমি অনুরোধ করব, আমরা সব জায়গা থেকে সরে সামনে আসি, সবাই উঠে সামনে আসি, আল্লাহ খুশি হবেন আমাদের উপরে। ওই হাদিসটার উপর আমল করি, সাহাবারা যেমন করে বসতেন সাহাবাদের মতো বসি। আসি ভাই, আল্লাহ জানি না আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবাদেরকে যেমন ভালোবাসতেন, যদি আমাদের বসাটা সাহাবাদের মতো হয়ে যায়, এই বসাটাই যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে আমাদের বেড়া কিন্তু পার হয়ে যাবে। এই জন্য ভাই আসি, যুবকেরা হেলান দিয়ে তো এতক্ষণ বসলাম, একটু আগে এসে বসি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মতো বসি। সাহাবারা কত সুন্দর বসতেন, সাহাবাদের সুন্নতটাকে আমরা জিন্দা করি, আল্লাহ রাজি হবেন ইনশাআল্লাহ। শয়তান আমাদের মাঝখানে জায়গা করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغ مجمع بينهما نسي حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। আজকে একটু কোরআনকে সামনে রেখে তাফসীর করি। আমরা কোরআন দেখছি, যে দেখে দেখে তাফসীর করা হয় আর একটা সওয়াব হবে। তা কোরআনকে সামনে রেখে ইনশাআল্লাহ তাফসীর করি।
আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে একটা ঘটনা নকল করেছেন। এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষা আছে। এই ঘটনাটা যদি আমরা শুনি, মা ও বোনেরা অনেক শিক্ষা পাবে এবং তার সাথে সাথে আমি, আপনি, আমরা সকলেই এখান থেকে অনেক শিক্ষা পাবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তো নাম শুনেছেন নাকি? নাম শুনেছেন তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিখ্যাত নবী ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কে প্রশ্নও করেছিলেন অনেকবার। আল্লাহ যখন কথা বলতে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেলেন কথা বলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মুসা আলাইহিস সালাম বলে বসলেন, আল্লাহ আমি দেখতে চাই আপনাকে, আপনাকে দেখে আমি কথা বলতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমার আনন্দ হচ্ছে না আল্লাহ, আমি তো আপনাকে দেখে কথা বলতে চাই। আল্লাহ বলছেন ফালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ফালাম্মা কাল্লামাহু রাব্বি قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে বসলেন, রব্বুল আলামিন, আপনার সঙ্গে যে আমি কথা বলছি আমার মজা আসছে না, অন্তরে আমার আনন্দ আসছে না। আল্লাহ রব্বুল আলামিন, আপনি একটু আমাকে দেখা দিন, আপনার পর্দাটা একটু হটায়া দিন, আমি আপনাকে দেখে দেখে কথা বলতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, লান তারানি, মুসা তুমি আমাকে কখনোই দেখতে পাইবে না, তোমার এ চোখের দ্বারাই আমাকে দেখা সম্ভব নাই মুসা। তোমাকে আমি দুনিয়াতে যে চক্ষু দিয়েছি এই চক্ষুর দ্বারাতে আমাকে দেখা তোমার জন্য সম্ভব নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাকুতি মিনতি করলেন, বারবার রব্বুল আলামিনকে বললেন, মাওলা আমি আপনাকে দেখতে চাই, আপনি আমাকে দেখা দিন মাওলা, আমার মনটা চাইতেছে আপনার সঙ্গে দেখে দেখে সাক্ষাতে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা যখন তুমি দেখতে চাও, বারবার তুমি আমাকে বলছো মুসা, শোনো ওই পাহাড়ের দিকে তুমি তাকাও, তাকিয়ে দেখো আমি আমার একটু নূর, একটু তাজাল্লি ওই পাহাড়ের দিকে দিব। মুসা ওই পাহাড় যদি নিজের জায়গাতে থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাইবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন মুসাকে। কোরআন শরীফের 9 নম্বর পারাতে সূরা আরাফের মধ্যে এসেছে, আমি যে আয়াতটা বললাম আপনাদের সম্মুখে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি, অল্প পরিমাণ তাজাল্লি, কিঞ্চিত পরিমাণ তাজাল্লি যখন পাহাড়ের দিকে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাজাল্লিটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে যখন ওনার জ্ঞান ফিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, মাওলা আমি আপনাকে দেখতে চাই না, আপনাকে দেখার শখ আমার মিটে গেছে, আমার আর দেখার শখ নাই মাওলা। আমি তো অন্য কিছু ভেবেছিলাম, আমি বড় আমার আশা ছিল আপনাকে দেখার। আপনাকে দেখতে গিয়ে যদি এমন অবস্থা আমার হয়, যদি পাহাড় সহ্য না করতে পারে, আমি যদি দেখি আমার কি অবস্থা হবে, আমি আপনাকে দেখতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওনাকে প্রশ্ন করা হলো, এবার আমি এইখানে আসছি। ওনাকে একদিন প্রশ্ন করা হলো, একজন প্রশ্ন করলেন, হুজুর
এই সময় সব থেকে জ্ঞানী ব্যক্তি কে? কে সব থেকে জ্ঞানী এই জামানাতে? সব থেকে জ্ঞানী ব্যক্তি কে? আমি কিন্তু তখন আলোচনা করেছিলাম, অহংকারের বিষয়ে আলোচনা করেছিলাম, একটা ঘটনা বলেছিলাম, মনে আছে? হয়তো ছিলেন না অনেকে, শুরুতে হয়েছিল তো। একজন মালের ব্যাপারে অহংকার করেছিল, তার মাল আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দুটি বাগান দিয়েছিল, অহংকার করেছিল। একজন আপনার বেঈমান ছিল আর একজন মুসলমান। তো মুসলমানকে সে বলতো, দেখ তোর থেকে আমার কত মাল বেশি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে তুলে ধরেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ধ্বংস করে দিয়েছিলেন। সেই ঘটনাটা আমি বলেছিলাম। এটা আমি বলছি ইলমের ব্যাপারে, জ্ঞানের অহংকার। এখান থেকে মেয়েদের অনেক শিক্ষা আছে, সেটা আমি আলোচনা করব। তো আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার থেকে জ্ঞানী কেউ আছে এই জামানায়? এখন আপনার থেকে জ্ঞানী কি কেউ আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু নবী, বলুন যে জামানাতে যে নবী এসেছেন সেই নবীর উপরে কেউ জ্ঞানী ছিল? আরে কেউ জ্ঞানী ছিল? নবী ছিল, নবীর উপরে কোনো জ্ঞানী ছিল না। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক বললেন যে আমার থেকে জ্ঞানী এখন কেউ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন যে আমি সব থেকে পৃথিবীর মধ্যে এখন বর্তমান আমিই জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা পছন্দ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কথাটা সঠিক ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জামানার সব থেকে বড় জ্ঞানী ছিল। শরীয়তের জ্ঞান, আল্লাহর জ্ঞান নবীদের উপরে কারো হতে পারে না। সঠিক কথা বলেছিলেন, কিন্তু রব্বুল আলামিন পছন্দ করেন নাই একজন নবীর মুখে আমার থেকে বড় জ্ঞানী এমন কথা আমার আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ পছন্দ করলেন না। আল্লাহ চাইলেন, আল্লাহর এটাই চেয়েছিলেন যে মুসা বলবে আল্লাহ ভালো জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা আল্লাহর ভালো লাগে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, মুসা তোমার থেকে জ্ঞানী আমি রেখেছি। আমার এমন বান্দা আছে মুসা, সে তোমার থেকে জ্ঞানী, তাকে আমি এমন কিছু জ্ঞান দিয়েছি মুসা, তোমাকে সে জ্ঞান দেওয়া হয় নাই। মুসা তোমাকে আমি ঠিকানা বলে দিচ্ছি, মুসা তুমি চলে যাও, আমার ওই বান্দার খোঁজে চলে যাও, তার কাছ থেকে গিয়া তুমি জ্ঞান অর্জন করে এসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই আনন্দিত হলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর ভরে গেল যে আমার থেকে জ্ঞানী তিনি কে? তিনার সাক্ষাতের জন্য রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। আমি আমার থেকে জ্ঞানী, তার কাছে আমি জ্ঞান অর্জন করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আনন্দিত হলেন এবং আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু নিশানি দিয়ে দিলেন। কি নিশানি দিয়ে দিলেন ভাই? আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা তুমি তোমার সাথে, মনোযোগ সহকারে শুনবেন, ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি তোমার সাথে মাছ ভেজে নিবে, একটা মাছ ভেজে সাথে নিয়ে নিবে আর চলতে থাকো। আর ঠিকানা তোমাকে আমি বলে দিচ্ছি, দুটি সাগর যেখানে গিয়ে মিলিত হবে সেই স্থানে তুমি আমার বান্দার সাক্ষাৎ পেয়ে যাবে। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠিকানা বলে দিলেন, দুটি সাগর যেখানে মিলিত হবে সেই স্থানে তুমি পেয়ে যাবে আমার ওই বান্দাকে। আর একটা নিশানি বলে দিই, ওই মাছটা নেবে, ওই মাছটা দেখবে জীবিত হয়ে যে স্থানে গিয়ে মাছটা হারায়া যাবে সেটাই হবে তোমার গন্তব্য স্থান। সেই জায়গাতেই তোমাকে আমি পাঠাইতেছি, সেই জায়গাতে গিয়ে তুমি আমার বান্দাকে পেয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমযিয়া হুকুবা। রব্বুল আলামিন বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার খাদেম ইউসাকে সাথে নিলেন, সাথে নিয়ে বললেন, চলো ইউসা আমরা চলতে শুরু করি। লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমযিয়া হুকুবা।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইউসা আমরা চলতেই থাকব, আমরা সফর চালাতেই থাকব, আমরা সফর করতেই থাকব যতক্ষণ না আমরা দুই সাগরের সঙ্গম স্থানে পৌঁছাইতে পারি ততক্ষণ আমরা চলতে থাকব। যদি আমাদেরকে যুগ যুগ ধরে চলতে হয় তবু আমরা যুগ যুগ ধরে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন যে স্থানের কথা বলেছেন, যার সঙ্গে দেখা করার কথা বলেছেন, সেই স্থানে পৌঁছাইব, তার সঙ্গে গিয়ে দেখা করব। রব্বুল আলামিন তারপর আয়াতে বলেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। রব্বুল আলামিন বলেন, মুসা এবং ইউসা ওনার খাদেম, ওনার সঙ্গী যে ছিল খাদেম, পরবর্তীতে উনিও নবী হয়েছিলেন। ইউসাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানায়াছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী দুইজনে ওই স্থানে পৌঁছে গেলেন, দুই সাগরের সঙ্গম স্থানে পৌঁছে গেলেন। সেখানে যাওয়ার পরে ওনারা আরাম ফরমাইলেন, ওনারা একটু বিশ্রাম করলেন, ক্লান্ত হয়ে পড়েছেন। এমত অবস্থায় নাসিয়া হুতাহুমা, তারা তাদের মাছের কথা ভুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যে মাছ তাদেরকে নিতে বলেছিল, ভাজা মাছ, সেই মাছের কথা তারা ভুলে গেল। তারা ওখানে আরাম করতে লাগলো, তারা বিশ্রাম করতে লাগলো। এবার ভুলে গেল মাছের কথা। এমত অবস্থায় ইউসা বসে আছে, এমত অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায়া গেছেন। এমত অবস্থায় মাছটা ওই টুকরি থেকে বাহির হয়ে, ওই ব্যাগ থেকে বাহির হয়ে মাছটা জীবিত হয়ে সমুদ্রে আপনার সুরঙ্গের মতো পথ বানায়া নিল। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। রব্বুল আলামিন বলেন, ওই মাছটা জীবিত হয়ে সুরঙ্গের মতো পথ বানিয়ে সাগরে চলে গেল। এবার ইউসা দেখতে পেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ঘুমাইতেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে পারলেন না। এবার উনি যখন বসে থাকলেন, উনি বসে থাকতে থাকতে কিছু সময় পার হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাগ্রত হলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উঠলেন, এবার ইউসাও মাছের কথা ভুলে গেছেন, দুজনেই মাছের কথা ভুলে গেল। এবার আবার চলতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। ফালাম্মা জাওয়াজা, যখন তারা ওই স্থান থেকে অতিক্রম করে চলে গেল, ওই স্থান থেকে আগে চলে গেল, কিছু দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে পড়লেন। ইউসাকে বললেন, ক্বালা লিফাতাহু, তিনি তার খাদেমকে বললেন, আতিনা গাদানা, আমাদের দুপুরের নাস্তাটা নিয়ে এসো, আমাদের নাস্তাটা নিয়ে এসো। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, আমরা আমাদের সফরে ক্লান্ত হয়ে পড়েছি, আর যেতে পারছি না, ক্লান্ত হয়ে পড়েছি, নাস্তাটা নিয়ে এসো, খাবো। এ কথা বলার সঙ্গে সঙ্গে ওনার কথা স্মরণ হয়ে গেল, ইউসার কথা মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেমের ওই মাছের কথা স্মরণ হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মাছের কথা বললেন। রব্বুল আলামিন বলেন, ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত। হুজুর আপনি জানেন কি, আমরা যখন ওই পাথরের পাশে বিশ্রাম করতেছিলাম, আরাম করতেছিলাম, হুজুর আপনি তো ঘুমাইতেছিলেন, ওই সময় আমি দেখতে পেলাম আমাদের যে মাছ ভাজাটা ছিল, ওই মাছটা আমাদের ব্যাগ থেকে বাহির হয়ে নদীতে চলে গেল, সাগরে সুরঙ্গের মতো রাস্তা বানায় চলে গেল। واتخذ سبيله في البحر عجبا। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
ওনার খাদেম বললেন, হুজুর যখন আপনি ঘুমাইতেছিলেন হুজুর, আমাকে তো শয়তান ভুলিয়ে রেখেছিল। আপনি আপনার ঘুম যখন ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে হুজুর আপনাকে আমি বলবো, আমাকে শয়তান ভুলাইয়া রেখেছিল। ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান, শয়তান আমাকে ভুলাইয়া দিয়েছিল, আমি আপনাকে বলতে পারি নাই। আমি দেখলাম হুজুর ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, মাছটা আশ্চর্যজনক ভাবে আমি দেখলাম ওখান থেকে বাহির হয়ে সমুদ্রে সুরঙ্গের মতো রাস্তা করে চলে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আনন্দিত হলেন। আনন্দিত হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেমকে কি বললেন দেখুন, আল্লাহ বলছেন, ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসাকে বললেন, ইউসা আমরা তো এই জায়গার তালাশেই বাহির হয়েছি, এই জায়গার সন্ধানে আমরা বাহির হয়েছি ইউসা, এই জায়গার জন্যই তো আমরা এসেছি। আনন্দিত হলেন, বলেন চলো চলো আমরা ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা, তারা তাদের পায়ের চিহ্ন অনুসরণ করে, তাদের পায়ের চিহ্ন অনুসরণ করে আবার তারা ওই দিকে ফিরে আসলো। এবার ফিরে আসার পরে যখন ওই স্থানে এসে পৌঁছে গেল, রব্বুল আলামিন তারপরে বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা। সেই স্থানে আসার পরে তারা এমন একটা লোককে দেখতে পাইল যে চাদর মুড়ি দিয়ে ঘুমাইতেছে, সেই লোকটাকে দেখতে পাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন ইবাদিনা, আমার বান্দার মধ্যে, আবদাম মিন ইবাদিনা, আমার বান্দার মধ্য থেকে একজন বান্দাকে সে দেখতে পেল। দেখার পরে আল্লাহ বলেন, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আমার তরফ থেকে রহমত দান করেছিলাম। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমি আমার তরফ থেকে তাকে নির্দিষ্ট কিছু বিশেষ জ্ঞান দান করেছিলাম। রব্বুল আলামিন বলছেন, আমার ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ হলো যাকে আমি আমার রহমত, আমার তরফ থেকে কিছু রহমত দিয়েছিলাম এবং আমার তরফ থেকে বিশেষ কিছু জ্ঞান আমি তাকে দিয়েছিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিম হুজুর আমি আপনার সঙ্গে থাকতে পারি, এই উদ্দেশ্যে আমি আপনার সঙ্গে থাকতে পারি যে আল্লাহ আপনাকে যে বিশেষ জ্ঞান দান করেছেন, সেই জ্ঞান থেকে কিছু বিশেষ জ্ঞান আপনি আমাকে শিক্ষা দিবেন, এই উদ্দেশ্যে কি আমি আপনার সঙ্গে থাকতে পারি হুজুর? ইজাজত আছে হুজুর, অনুমতি একটু দেবেন, আমি আপনার সঙ্গে থাকতে চাই। এবার তিনি বললেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার নাম ছিলেন, তিনি বললেন, ক্বালা ইন্নাকা, যে ব্যক্তির কাছে আল্লাহ পাঠাইলেন তিনার নাম কি? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইখতিলাফ আছে এখানে, কিছু উলামারা বলেছেন ইনি নবী ছিলেন, আবার কিছু উলামারা লিখেছেন যে না ইনি নবী ছিলেন না, কোনো ওলি ছিলেন, দুটোই আছে। তা আমরা নবী হিসাবেই বলছি, নবী ধরে নেন। তিনি কি বললেন, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, হুজুর আমি আপনার সঙ্গে থাকতে চাই, আপনি আমার, আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন ওই জ্ঞান থেকে আমাকে কিছু বিশেষ কিছু আমাকে শিখায়া দিবেন, এই উদ্দেশ্যে আমি থাকতে চাই আপনার কাছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা, আর তোমার যে বিষয়ে জ্ঞান নাই, যে বিষয়ে তুমি জানো না, যে বিষয়ে তুমি বোঝো না, সে বিষয়ে তো তুমি আমার সঙ্গে ধৈর্য কেমন করে ধরবে? যে বিষয়ে তুমি অজ্ঞ, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, সে বিষয়ে তুমি কেমন করে ধৈর্য ধারণ করবে?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলে দিলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা। হুজুর আমি আপনার সঙ্গে থাকব, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণ ব্যক্তির মধ্যে পাইবেন, আর আমি আপনাকে কোনো প্রশ্ন করব না, আপনি আমাকে দেখাইতে থাকেন, আপনি আমার সঙ্গে আপনার সঙ্গে আমাকে রেখে দিন, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না, আপনার সঙ্গে থাকব, ধৈর্য ধারণ করে থাকব। হুজুর আপনি আমাকে আপনার সঙ্গে থাকার সুযোগ করে দিন। ফালা তাসআলনি। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে তুমি আমার সঙ্গে থাকবে, কিন্তু স্মরণ রাখবে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না, যতক্ষণ না আমি তোমাকে খুলে বলবো, বিশ্লেষণ না করব, ততক্ষণ তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করতে পারবে না, আমার সঙ্গে তুমি চলতে থাকবে, কিন্তু কোনো কথা তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারবে না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ে চলা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। এবার দুজনে চলতে শুরু করলো, চলতে চলতে এক জায়গায় নদী এলো, সেই নদীতে দুজনে নৌকাতে বসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নৌকাতে বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা বর্ণনা করছেন, দুজনে যখন বসে গেল ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, দুজনে যখন বসে গেল হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি, দুজনে বসে গেল, বসার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন খরাকাহা, ওই নৌকাটাকে ফুটো করে দিলেন, ওই নৌকাটার একটা কাঠ আপনার খারাপ উঠিয়ে দিলেন, ওই নৌকাটাকে ছিদ্র করে দিলেন, ওই নৌকাটাকে খুঁত করে দিলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আপনার একটু জশিল নবী ছিলেন, খুব মানে শক্তি, আপনার কি বলে মানে সহ্য ধৈর্য একদম আপনার মানে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকশন নিতেন উনি, সঙ্গে সঙ্গে অ্যাকশন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে পারলেন না, এই আবার কেমন লোক গো, জ্ঞানী ভাবতাম, আর এই নৌকাতে আমরা বসেছি আর এই নৌকাটাকে ফুটো করে দিল, এ তোমরা ডুবে মরবো। মুসা আলাইহিস সালাম বলে বসলেন ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। হুজুর আপনি এই নৌকার সাগরের মাঝে এই যে নৌকা চলছে, এই নৌকার আরোহীদের, এই নৌকার যাত্রীদেরকে আপনি কি ডুবায়া মারতে চান? হুজুর আপনি তো ডুবানোর জন্য ফুটো করে দিলেন, আপনি তো একটা অপরাধ কাজ করলেন, আপনি তো একটা অপছন্দনীয় কাজ করলেন। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা লা, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমি তো তোমাকে বলেছি তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না, আমার সঙ্গে তুমি থাকতে পারবে না। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা চাইলেন ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হুজুর আপনি আমাকে পাকড়াও করবেন না, আমার ভুল হয়ে গেছে, আমার কাজকে আপনি কঠিন করবেন না, হুজুর আমাকে এবারকার মতো ছেড়ে দিন, হুজুর আমাকে সুযোগ করে দিন, আমার কাজকে আপনি কঠিন করবেন না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মাফ করে দিলেন, চলতে শুরু করলেন ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা। এবার চলতে চলতে একটা ছোট্ট বাচ্চার সঙ্গে সাক্ষাৎ হলো, ওই ছোট্ট বাচ্চার সঙ্গে সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চাটা খেলছিল, ওই বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে কতল করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সহ্য করতে পারলেন না, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন এ কেমন হুজুর, এ কেমন জ্ঞান আছে আপনার, একটা নিষ্পাপ বাচ্চাকে আপনি মেরে দিলেন, এই বাচ্চাটা কারোর কোনো ক্ষতি করে নাই, এ কোনো হত্যা করে নাই, বিনা দোষে আপনি এই বাচ্চাটাকে শেষ করে দিলেন, এ কেমন বিচার আপনার?
লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি তো একটা অপরাধের কাজ করলেন, আপনি তো অপরাধমূলক কাজ করলেন। এবার খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তো তোমাকে পূর্বে বলেছিলাম তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে তুমি ধৈর্য কেমন করে ধরবে, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ক্ষমা চাইলেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি। হুজুর, এরপর যদি আমি আপনাকে একটাও প্রশ্ন করি, হুজুর আপনি আমাকে আর সঙ্গে রাখবেন না। এরপরে যদি একটা প্রশ্ন আপনাকে আমি করি, আপনি আর আমাকে আপনার সঙ্গে রাখবেন না। হুজুর এটাই আমার শেষ। বাদাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, এটাই শেষ। আউজরের দিক থেকে এটাই শেষ স্থান। আর আর আপনাকে আমাকে ক্ষমা করতে হবে না, আর আমাকে সাথেও রাখতে হবে না। ঠিক আছে, চলতে শুরু করলো। আল্লাহ কোরআনে বলছেন, হাত্তা ইদা ফানতালাকা, দুজনে এবার চলা শুরু করে দিল। হাত্তা ইদা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা, এবার দুজনে আপনার চলতে শুরু করে একটা গ্রামের মধ্যে গেলেন। গ্রামের মধ্যে যাওয়ার পরে সেই গ্রামবাসীর কাছে কিছু খাবার চাইলেন খাওয়ার জন্য। ফাআবাউ আইয়ুদাইফুহুমা, তারা খেতে দিল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো রাগান্বিত হয়ে গেলেন, এত বড় একটা গ্রাম থেকে খাবার চাইলাম, খাবার পেলাম না। এবার আল্লাহ বলছেন, ফাওয়াজাদা ফিহা জিদারা ইউরিদু আন ইয়ানকাযযা ফাআকামা, আমরা একটা দেওয়াল দেখতে পেলাম, দেওয়ালটা এমন অবস্থা যে পড়ে যাবে ভাব। খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, হাতের দ্বারাতে সে দেওয়ালটাকে ঠিক করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো রাগান্বিত হয়ে গেলেন, এ কি ঝামেলায় পড়লাম, আমরা খাবার চাইলাম, খাবার দিল না, আবার এদের দেওয়ালটা ঠিক করে দিল। হুজুর ইয়া কেমন কাজ করলেন, লাউ শিতা লাত্তাখাযতা আলাইহি আজরা, হুজুর আপনি পারতেন না এই দেওয়ালটাকে ঠিক করে দেওয়ার জন্য কিছু পারিশ্রমিক নিতে পারতেন, তাহলে সেটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যেত, আপনি কেমন কাজ করলেন। এবার খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি বলে দিলেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নাই, কাট। তোমাকে তো আমি বারবার বলেছি, যে বিষয়ে তুমি জানো না ধৈর্য ধরবে কি করে। এবার আপনার দুজনে কাট হয়ে গেল, এবার দুজনে চলে গেল। এবার খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, দুজনে কাট হয়ে গেল, বলার সঙ্গে সঙ্গে বলে, শোনো তুমি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে পারো নাই সেই বিষয়ে একটু আলোচনা করব, শোনো। সাউনাব্বিউকা বিতাবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, আমি তোমাকে ওই বিষয়ে জানাবো এখন, যে বিষয়গুলো তুমি ধৈর্য ধরতে পারো নাই, আমাকে দোষারোপ করেছিলে, ওই বিষয়গুলো তোমাকে আমি জানাবো, একটু শুনে নাও। এবার আল্লাহ বলছেন, কি বলছেন, আম্মাস সাফিনাতু, প্রথমে কি ছিল, যে নৌকাতে দুজনে চেপেছিল ওই নৌকাটাকে ফুটো করে দিয়েছিল, কেন? এবার বলছে, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফারাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, আমরা যে নৌকায় বসে যাচ্ছিলাম ওই নৌকাটা আমি এই জন্যই ছিদ্র করে দিলাম, এই জন্যই ওই নৌকাটাকে আমি ফুটো করে দিলাম, কারণ ওই নৌকাটা কয়েকজন গরিব মানুষের নৌকা ছিল, আর ওই নৌকাটা যেখানে যাবে সেই জায়গাতে ওপারে ওদের সামনে একটা বাদশা আছে, সে জবরদস্তি যত ভালো ভালো নৌকা আছে সেই নৌকাগুলোকে কেড়ে নেয়। এই কারণে আমি এই নৌকাটাকে ত্রুটিযুক্ত করে দিলাম, যাতে করে সেই বাদশা আর এই নৌকাটাকে নিবে না, এই কারণে আমি এই নৌকাটাকে ফুটো করে দিলাম। ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, বললেন যে বাচ্চাটাকে আমি কতল করে দিলাম, ওই বাচ্চাটার আব্বা মা ছিল নেককার পরহেজগার মুত্তাকি। আমার মনে হলো আল্লাহ আমাকে সেই জ্ঞানটা দিয়েছেন, ওই বাচ্চাটা বড় হয়ে ওর আব্বা এবং আম্মাকে অবাধ্যতায় লিপ্ত করে ফেলবে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত করে ফেলবে, এই কারণে আমি ওই বাচ্চাটাকে কতল করে দিলাম। ফাআরাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাবা রুহমা, এবং আল্লাহ রব আমি এই কারণেই তাকে কতল করে দিলাম। তোমার রব, আমি এটাই চাইলাম যে তোমার রব এই সন্তানের বদৌলতে এদেরকে আরো নেক পরহেজগার মুত্তাকি সন্তান দান করবেন, এই কারণে আমি ওই বাচ্চাটাকে কতল করে দিলাম।
এবার দেওয়ালের কথা, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি, ওই যে দেওয়ালটার কথা আমি দেওয়ালটাকে ঠিক করে দিলাম, শোনো ওই দেওয়ালটা ছিল দুজন গরিব এতিম বাচ্চার, তারা ছোট আছে, তাদের দেওয়াল ছিল। ওয়া কানা কানজুল লাহুমা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, আর ওই দেওয়ালের নিচে এই বাচ্চাদের খাজানা ছিল, আর ওর আব্বা নেককার পরহেজগার মুত্তাকি ছিল। আল্লাহর হুকুমে আমি ওই দেওয়ালটাকে এই জন্যই ঠিক করে দিলাম, যাতে করে ওই বাচ্চাটা, আল্লাহ এটা চান যে ওই বাচ্চাগুলো বড় হয়ে ওই দেওয়ালটাকে ভেঙে তাদের খাজানাকে বের করে নিবে। আর এখন যদি দেওয়ালটা পড়ে যায় তাহলে ওই এতিম বাচ্চাদের খাজানাটা লোকেরা নিয়ে নেবে, এই কারণে আমি ওই দেওয়ালটাকে ঠিক করে দিলাম। কি বুঝে আসলে ঘটনাতে? এবার খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এটা আমি নিজে থেকে করি নাই, এটা আল্লাহর হুকুমে আমি করেছি। আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, আল্লাহর হুকুমে আমি করেছি। তুমি যে বিষয়ে আমার কাছে ধৈর্য ধারণ করতে পারো নাই, তার তাৎপর্য এটাই, আর তার ব্যাখ্যা হলো এটা। এটা থেকে আমাদের কি বুঝে আসলো? প্রথম নম্বর, যে নিজেকে বড় জ্ঞানী মনে করা যাবে না, জ্ঞানীর জ্ঞানী আছে। এক নম্বর এটা আমাদের বুঝে আসলো যে জ্ঞান যদি কারো বেশি থাকে, লেখাপড়া আপনার ইংরাজিতে কিছু লেখাপড়া করে নিয়েছে, মনে মনে ভাবছে খুব বড় শিক্ষিত হয়ে গেছে আমি। যারা ইংরাজি ভালো পারে জানেন না, আলেমদের বিরোধিতা বেশি করে তারা। কেন? আলেমরা ইংরেজদেরকে তাড়ানোতে আলেমরা প্রথম লাইনে ছিল। শুনেছেন? ইতিহাস শুনেছেন? জানেন? কেউ স্কুলে নেই, কি করে জানবেন? ইংরেজদেরকে তাড়ানোতে সর্বপ্রথম যে লাইন দিয়ে দল ছিল ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য, উলামারা ছিল প্রথম সারি। তারপরে আপনার এমন একটা হয়ে গেছে, যে ইংরেজি ভালো করে পড়বে উলামাদের ভালো লাগে না তার। আরে উলামারা কি জানে, উলামাদের ভালো লাগে না তার। এটাও একটা দিক। আর দ্বিতীয় নম্বর, জানি না ইংরাজি ভাষাটা অহংকারী ভাষা, যার মধ্যে একটু চলে আসে না, সে নিজেকে মনে করে আমি আকাশে উড়ছি। একজন আমাকে, আমাদের গ্রামের একজন ইংরেজিতে একটা কথা বলেছিল আমাকে, একটা অনেক দিন হয়ে গেছে, তা তাকে আমি আরবিতে বলেছিলাম, সেটার অনেক দিন হয়ে গেছে, যাই খেয়াল নেই। একটা ইংরেজিতে বলে আমি আরবিতে বলেছিলাম, ফার্সিতে বলেছিলাম, উর্দুতে বলেছিলাম, হিন্দিতে বলেছিলাম তাকে। আমি বলছি তুমি ইংরাজিটাই জানো, আর বলো আমাকে বলো, ফার্সি বোঝো? ওই জন্য অহংকার করা যাবে না, যে যেদিকে পারদর্শী আলহামদুলিল্লাহ ভালো। অহংকার যদি আমরা করি, কোরআনের এই ঘটনার দ্বারাতে অহংকার করা যাবে না। নবী তিনি সঠিক কথা বললেন, তিনিই জ্ঞানী ছিলেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার তাও পছন্দ হলো না। কিন্তু আমরা কি বলি? আমি তো বড় জ্ঞানী হয়ে গেছি। আরে কি মৌলানা সাহেব কি বক্তৃতা করে, ভাষা ঠিক নেই, এ ঠিক নেই, তা ঠিক নেই। আরে ভাষা যদি ভাষার মতো ভাষা বলা হয় নাই, তফসিরে যে ভাষাগুলো আসে, আমি যে কিছু কিছু বাংলা তফসির দেখি, আমি কিছু কিছু উর্দু তফসির দেখি, এই যে তফসিরে যে বাংলা ভাষাগুলো দেখি, আমরা যারা আছেন সব উপর দিয়ে যাবে, সব উপর দিয়ে বুঝে আসবে না। যদি আমি তফসিরের কিতাবে যে বাংলাগুলো আছে সেগুলো যদি আমি মোতালা করার পরে আমি এখানে বয়ান করি নাই, অর্ধেক বেশি অর্ধেক লোক বুঝতে পারবে না। হয়তো যদি এখানে যতটা লোক আছে 5 জন হয়তো বুঝতে পারবে না। এমন এমন কঠিন কঠিন বাংলা আছে, কিন্তু বুঝাইতে হবে যে এলাকার ভাষা, যে গ্রামের ভাষা, সেখানে তেমন ভাবে বয়ান করতে হবে। আপনি যখন যে মজমাতে বসবেন তেমন ভাবে বয়ান করা উচিত, বয়ান করার চেষ্টা করা। এই জন্য অনেকে বলে থাকে শিক্ষিত, কে ভাষা বলে, ভাষা ঠিক মতো বুঝে আসে না, ভুলভাল ভাষা বলে। কে কেমন বলছে এটাতে আমরা ভুল না ধরে, তার পিছনে না লেগে কি কথাটা বলছে কথাটা বুঝে নিয়ে আমল যদি আমরা করি, তবেই সঠিক রাস্তা পাবো। তো এখান থেকে বুঝে আসলো আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, মুসা তোমার থেকে জ্ঞানী আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা আল্লাহর পছন্দ হয় নাই। তাই আমার আপনাদের কাছে বলার উদ্দেশ্য এটাই যে আমরা জ্ঞান নিয়ে অহংকার করব না। আল্লাহ যাকে জ্ঞান দিয়েছে, যে শিক্ষিত হয়েছে, আমরা যদি শিক্ষিত হয়ে অহংকার না করি সমাজে কাজ করতে পারবো। আর যদি অহংকার তৈরি করি, কেউ আপনাকে ডাকবে না, যতই শিক্ষিত আপনি হন না কেন, কেউ ডাকবে না আপনাকে। অনেক শিক্ষিত আছে, ভালো ভালো শিক্ষিত, আপনার দেখেন গা পড়ে আছে কোথায় কোথায় পড়ে আছে, আমতলায় জামতলায় পড়ে আছে, তার দ্বারা আল্লাহ কাজ নেয় নাই। কেন নেয় নাই? তার অহংকার ভিতরে ছিল, এই কারণে আল্লাহ তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ইবলিশ সব থেকে বেশি জ্ঞানী ছিল, তাকে ফেরেশতাদের সর্দার
ছারখার করে দেওয়া হয়েছিল, কিন্তু তার অহংকারের কারণে, তার জ্ঞান, তার গর্ব এসেছিল, সে বড়ত্ব দেখিয়েছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নামিয়ে দিয়েছিলেন। একদম আল্লাহ তাবারক ওয়া তাআলা অসম্মানিত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত আল্লাহ তাবারক তাআলা আপনার শয়তানকে করে দিয়েছিলেন। এই জন্য আমার গ্রামবাসীর যুবক ভাইদের বলি, আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করি, অহামিকার সঙ্গে নয়, অহামিকা অন্তরে আনবো না। আমার থেকে যারা, অনেক সময় এমন হয় কি জানেন, একটা মূর্খ মানুষ, তার পেটে বড় বড় শিক্ষিত তৈরি হচ্ছে, সেই লোকটা যদি লিখছে দেখা যাচ্ছে কোনো জায়গায়, কিছু কিছু শিক্ষিত আছে তারা হাসে, আরে হাসে না, হাসে না, আরে হাসে, দেখবেন অনেকজন হাসে, খুব খতরনাক জিনিস, খুবই খতরনাক জিনিস। এইগুলো থেকে আমরা বাঁচবো, এগুলো সমাজে হচ্ছে। দেখবেন হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পেট থেকে এমন একটা শিক্ষিত আল্লাহ তাবারক তাআলা তার পেট থেকে পাঠিয়ে দিবেন, তখন আপনি যে হাসলেন নাই, আর আপনার ঘরে এমন মূর্খ পাঠাবে যে ওই হাসি আপনার বার হবে, আপনার আমার বার হবে। এই জন্য আমরা অহংকার করব না। দ্বিতীয় নম্বর, মা ও বোনেদেরকে বলিও, আমার মা ও বোনেরা বলে না, যদি কোনো ছেলে অল্প বয়সে মারা যায়, মা ও বোনেরা বলে না যে আল্লাহর আবার একই বিচার গো, মা বাপ আছে আর ছেলেকে আল্লাহ নিয়ে নিল, বলে না, আরে বলে না মা বোনেরা। ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে, কষ্ট তো একটু হবে, অনেক রাত হয়ে গেছে, কষ্ট হবে একটু, যাই হোক। তো মা ও বোনেরা বলে না, মা ও বোনেরা একটু কান খুলে শুনে নি, বলে বসে থাকে, একদম কান্না শুরু করে দেবে, আমার সোনারে পাখি রে বলে কান্না শুরু করে দেবে, আপনার সে কঠিন কান্না, তুই আমাকে ধুয়ে কেন গেলি, আল্লাহ তোমার একই বিচার, তুমি আমাকে রেখে দিলে আর আমার ছোট বাচ্চাটাকে নিয়ে নিলে, আল্লাহ তোমার বিচার আমার পছন্দ হলো না। ও আমার মা ও বোনেরা, এমন কথা বলবেন না। আল্লাহ পাক যেটা করেন সেটা ভালোর জন্যই করেন। দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শিক্ষাটা আল্লাহ কোরআনে কেন দিলেন, যাতে করে আমরা না বলি যেটা আমাদের সঙ্গে হবে, আল্লাহর উপরে যেন আমাদের ভরসা থাকে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর যদি কারো আপনার বিবাহিত ছেলে মরে যায়, বলবো আল্লাহর আবার একই বিচার গো, দুটো সন্তান আছে ছোট ছোট, আল্লাহ নিয়ে নিল, আল্লাহর একই বিচার, এটা বলে বসে থাকে। ও আমার মা ও বোনেরা, এমন কথা আমরা বলবো না। খুবই এমন কথা প্রচলিত আমাদের সমাজে। মা ও বোনেরা, এই রকম আপনার ধারণা থেকে, এই রকম চিন্তা ধারণা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমি আমার গ্রামের মানুষদেরকে আর কয়েকটা কথা বলেই ইনশাআল্লাহ দোয়া করে দেবো, প্রায় হয়ে গেছে, আর কয়েকটা কথা বলে আমি দোয়া করে দেব। আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামে যে মজমাটা হয়েছে, আলহামদুলিল্লাহ, আমার অন্তর বলছে খুব সুন্দর মজমা হয়েছে। এবার আমি তখনই বুঝবো যে এই মজমা থেকে কোনো ফায়দা হয়েছে কি হয় নাই। কখন বুঝবো? যখন দেখবো আমার গ্রামের কোনো পরিবর্তন এসেছে। যদি পরিবর্তন না আসে তাহলে কি হবে? এই ধরেন আমরা রাত জাগলাম, সারাটা রাত জাগার পরে দেখা যাচ্ছে বছর না ঘুরতে আবার আমাদের গানের মজমা হবে তো হবে না ভাই? আরে গানের মজমা হবে আমাদের গ্রামে? হাত তুলে বলি হবে? একটু ওয়াদা করি, আমার কাছে আজ ওয়াদাই করিয়ে নেব আমি। এখানে যুবকের আছে, অনেক যুবকের আছে, আমার মনে হয় আমার গ্রামের প্রায় যুবক আছে। যদি যুবকরা এর থেকে হটে যায়, ইনশাআল্লাহ আমার গ্রামে এরকম শয়তানের আড্ডা, শয়তানের জায়গা, শয়তানের ঘর আমাদের গ্রামে ইনশাআল্লাহ হবে না। আমরা একটু হাত উঠে ওয়াদা করি যে ইনশাআল্লাহ আমরা থাকবো না, সাথ দেব না। হাত উঠাই, একটু হাত উঠাই, আল্লাহর জন্য হাত উঠাই। ইনশাআল্লাহ সারাটা রাত জেগেছি আমি, ইনশাআল্লাহ আমি বলে যাচ্ছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অন্তর থেকে দোয়া করব। আজ আমরা এখানে পাক্কা নিয়ত করে নিই যে আর ওই দলে থাকবো না, ওই দলে সাথ দিব না। যদি আমি বলছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানেন, কেউ আপনার বলতে পারে না যে পরবর্তীতে কি হবে, আপনার মৌতের পরে কি হবে, বা তার ভাগ্যতে কি লেখা আছে, কেউ বলতে পারে না। তবুও আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, কেননা কোরআনের আয়াত আছে। আল্লাহ বলছেন কোরআন শরীফের পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বে জুল
তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন। এই কোরআন শরীফের আয়াতটাকে সামনে রেখে আমি বলে যাচ্ছি আপনাদেরকে, আজ যদি আপনারা সঠিক দিলে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আজ যদি তওবা করে ওয়াদা করেন, ইনশাআল্লাহ আমি বলছি এই কোরআনের আয়াত সাক্ষী, আল্লাহ শুধু ওই পিছনের গুনাহগুলোকে ক্ষমা করবেন না, ওই গুনাহগুলো যে আমরা করে ফেলেছি ওই গান দিয়ে, ওই গানের দলে থেকে বড় বড় গুনাহ আমরা করে ফেলেছি, আল্লাহ ওই গুনাহগুলোকে নেকির দ্বারাতে পরিবর্তন করে দেবে। বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফটা উঠাইবেন। আমি বলে যাচ্ছি কোরআনের আয়াতকে সাক্ষ্য রেখে দিয়ে বলছি, যদি আজ আমরা অন্তর থেকে তওবা করে নিই, এই সারাটা রাত জাগলাম, জাগার পরে আমরা যদি সঠিকভাবে আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে তওবা করে নিয়ে আজ ওয়াদা করে আগামীতে যদি আমরা শরীক না হই, আল্লাহ আমাদের পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন এবং গুনাহগুলোকে নেকির দ্বারাতে পরিবর্তন করে দিবেন। তাই বলি আমার যুবক ভাইয়েরা, এই আয়াতটা সামনে আছে সাক্ষ্য, আমরা সকলে হাত উঠিয়ে বলি ইনশাআল্লাহ আমরা এই মজমাতে থাকবো না। হাত উঠাই ভাই, হাত উঠাই আল্লাহর জন্য। ইনশাআল্লাহ বলি আমরা আগামীতে ইনশাআল্লাহ ওই মজমাতে সাথ দিব না, টাকা দিব না, যাব না, ইনশাআল্লাহ। কোরআন শরীফের আয়াত সাক্ষ্য, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন। যদি অন্তর ঠিক থাকে ক্ষমা করবেন। আল্লাহর কালাম বলছে, আল্লাহর কোরআন বলছে। ও আমার গ্রামবাসীরা, আমি চাই না আমি জাহান্নামে যাব, আপনারা জাহান্নামে যাবেন, আমি এটা চাই না। আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দেন, আমরা যদি জাহান্নামে চলে যাই, সেই জাহান্নামের কঠিন অবস্থা হবে। সেই জাহান্নামে যখন চলে যাব আর সেদিন আর কোনো রাস্তা থাকবে না। কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন এত সুন্দর করে বর্ণনা করেছেন। রব্বুল আলামিন বলেন, ফালাম্মা রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যখন চলে যায়, জাহান্নামের মধ্যে চলে যাওয়ার পরে ফালাম্মা শাকু ফাম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার ফাম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার। জাহান্নামীরা অস্বীকারীরা আল্লাহর নাফরমানির কাজ করে জাহান্নামে চলে যাবে। জাহান্নামে চলে যাওয়ার পরে লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহীক, জাহান্নামে যাওয়ার পরে তারা গাধার মতো চিল্লাতে থাকবে, গাধার মতো চিৎকার করবে। জাহান্নামে যাওয়ার পরে গাধার মতো চিৎকার করতে থাকবে আর আর্তনাদ করতে থাকবে, রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আপনার নাফরমানি করেছি, আপনার হুকুমকে ছেড়ে দিয়েছি, রব্বুল আলামিন আপনি আমাদেরকে মাফ করে দিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। মানুষ গাধার মতো চিৎকার করতে থাকবে আর আর্তনাদ করতে থাকবে, কোনো কিছু শোনা হবে না, আর কান্না করতে থাকবে আর বলতে থাকবে। কোরআন বলে, রব্বানা আখিরিজনা মিনহা ফা ইন উদনা ফা ইন্না যালিমুন। অঝর নয়নে কান্না করতে থাকবে আর বলবে, রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাইর করে দিন, আল্লাহ আমরা গুনাহ সহ্য করতে পারছি না। এরপরে যদি আমরা এমন কাজ করি, আপনার নাফরমানি করি, আপনার হুকুমকে ছেড়ে দিই, রব্বুল আলামিন আপনি আর আমাদেরকে কখনো ক্ষমা করবেন না, আমরা জালেম হয়েই থাকবো, আমরা অপরাধী হয়েই থাকবো। রব্বুল আলামিন আমাদেরকে আর আপনি ক্ষমা করবেন না। এবারকার মতো আমাদেরকে জাহান্নাম থেকে বাহির করে দিন মাওলা। ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াউমাল কিয়ামাহ। জাহান্নামীরা অঝর নয়নে কান্না করতে থাকবে আর বলতে থাকবে, রব্বুল আলামিন আল্লাহ কোরআনে বলছে, দুনিয়ার সমস্ত সম্পদ যদি তার কাছে থাকে, এছাড়াও যদি আরো সমপরিমাণ কিছু জিনিস থাকে, সেদিন মুক্তি
মুক্তিপণ হিসাবে আল্লাহর দরবারে পেশ করার জন্য তৈরি হয়ে যাবে। কিয়ামতের দিন আযাবের ভয়ে বলবে, রব্বুল আলামিন তুমি আমার সন্তানকে নিয়ে নাও, আমার স্ত্রীকে নিয়ে নাও, আমার আত্মীয় স্বজনকে নিয়ে নাও, রব্বুল আলামিন আমাকে আপনি মুক্তি দিন। ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাহু। আরেকটা আয়াতের মধ্যে এসেছে, কাফেররা সেদিন বলবে তাদের যদি দুনিয়ার পুরো সম্পদ দেওয়া হয় এবং তারও সমপরিমাণ আরো সম্পদ জিনিস যদি তাদেরকে দেওয়া হয়, তাদের কাছে থাকে, তারা সব কিছু সেদিন পেশ করবে আল্লাহর দরবারে। আল্লাহ বলছেন, মা তুকব্বিলা মিনহুম, তাদের কোনো কিছু কবুল করা হবে না। মুক্তিপণ হিসাবে তারা পেশ করবে, বলবে আল্লাহ সবাইকে নিয়ে নাও, আমার সন্তান আদি নাতি পুতি যা আছে সকলকে জাহান্নামে দিয়ে দাও, আমাকে তুমি জান্নাতে দিয়ে দাও। কিন্তু সেদিন আল্লাহ আর শুনবেন না। ও আমার গ্রামবাসী, আমি এটা চাই না যে আমরা জাহান্নামে যাব, আমরা তো একই সাথে বসবাস করি, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের জন্য সুন্দর জায়গা তৈরি করে রেখেছেন। তাই আমি বলি, এই রকম কাজে আমরা সাথ দিব না, এই রকম কাজে আমরা যাব না, এই রকম কাজে পয়সা খরচ করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কাজে রাজি হন সেই কাজে আমরা পয়সা খরচ করব, সেই কাজে আমরা সাথ দিব, সেই কাজে আমরা যাব। দেখবেন, একটু চিন্তা করে ভেবে দেখবেন, এই যে মজমারা হচ্ছে, পিছনে অনেক হয়তো শুনছেন, এই যে মজমারা হচ্ছে, বিশাল আলোচনা চলবে, একটা দল থাকবে সব জায়গাতে, প্রত্যেক জায়গাতে একটা দল থাকবে। এবার কি হয়, কিছু জন আপনার ধৈর্য ধারণ করতে পারে না, যারা দিচ্ছে তাদেরকেও আমি বলছি, এমন লোক থাকবে প্রত্যেকটা আল্লাহর নবীর জামানা থেকে নিয়ে তার আগে থেকে নিয়ে ভালো কাজে একটা দল সাথ দিবে আর একটা দল বিরোধিতা করবে, তবেই তো জান্নাত জাহান্নাম তৈরি হয়েছে। তাহলে ও চিন্তায় না থেকে আমরা যারা মাহফিল দিচ্ছি তাদেরকে ভালো কোরআনের মাহফিল দিব, এই নিয়তে দিব। কে কি বলছে, কে কি করছে, কে কি শোনাচ্ছে, অত আমাদের দেখার দরকার নাই। যদি আমরা আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে দিই, কারো কথা দেখার দরকার নাই। আর যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য না থাকে, অন্য কোনো ব্যাপার থাকে, তাহলে দিয়ে কোনো লাভ নাই। এটা হচ্ছে আমার কমিটি ভাইয়ের কাছে কথা। দ্বিতীয় নম্বর কথা আমার গ্রামের মানুষের কাছে, এই যে মজমাটা হলো, বৎসরে একবার হোক, 2 বৎসরে অন্তরে একবার হোক, আমরা যদি এইরকম মজমা দিই, বলুন আজ আমাদের চুপিপুতার বুকে কত মানুষের আগমন হয়েছে, বলুন হয়েছে না হয়নি বলুন। জানি না এর মধ্যে কোনো আল্লাহওয়ালার পা এখানে পড়েছে, কোন আল্লাহওয়ালা যে আল্লাহর প্রেমিক তার পা এখানে পড়েছে, হতে পারে তার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গ্রামকে কবুল করতে পারেন, আল্লাহর ইচ্ছা। এমন কোন ওলি আমরা জানি না, কিন্তু সে বড় ওলি, আল্লাহর পিয়ারা, তার পদধূলি এখানে পড়েছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, অবশ্যই এরকম মজমা দিলে উলামাদের আগমন হয়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জায়গাতে উলামাদের আগমন হয় সেই জায়গাতে আল্লাহর ফেরেশতার অবতরণ হয়, আল্লাহর ফেরেশতা সেখানে আসে। উলামার আগমন যে গ্রামে বেশি, আল্লাহর রহমত সে গ্রামে বেশি। এটা আমার কথা নাই, বিশ্ব নবী দুজাহানের বাদশা আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জন্য আমি আমার গ্রামের মানুষদেরকে একটা অনুরোধ করব, বিশ্ব নবীর হাদিস আছে, হয় তুমি আলেম হও, যদি আলেম না হতে পারো তাহলে তুমি তলেবে ইলম হও, তলেবে ইলম হও, অর্থাৎ আলেমের ছাত্র হও। আর যদি ছাত্র নাও হতে পারো, আলেমকে ভালোবাসো। যদি না ভালোবাসতে পারো, 4 নম্বরটা হইও না, আলেমের বিরোধিতা করো না। খুদার কসম খেয়ে বলছি, আমার নবী বলেছেন, যে ব্যক্তি আলেমের বিরোধিতা করে সে এহকালে তার কোনো সন্তান, যোগ্য সন্তান তৈরি হতে পারে না। প্রফেসর হয়ে গেলে যোগ্য হয় না, আপনার সন্তান ডাক্তার হয়ে গেল যোগ্য হয় না। ডাক্তার হয়েছে, সে এক জায়গায় চাকরি করছে, 14 জায়গায় দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, চুরি করছে, একদম 10 টাকার ওষুধ আপনার 90 টাকা নিচ্ছে, আপনার
আপনার লিখে দিচ্ছে, আপনি গিয়ে ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনি ওই ওষুধটা যেখানে দোকান আছে দোকানদারকে বলা আছে যে ওখানে ওই ওষুধই লিখবে, তোমাকে কিছু কমিশন দেওয়া হবে। আছে না নেই ভাই? আছে না নেই? উলামাদের কাছে কোনো ভেজাল নাই, উলামাদের কাছে সঠিক জিনিসটা এটুকু আপনারা জানেন। আমার বাড়িতে যদি আমি একদম নগণ্য একজন, কিন্তু আমার বাড়িতে যদি রাত 2টোর সময় পৌনে 3টের সময় কেউ যায় কোনো বাচ্চা নিয়ে, আমি যদি না উঠি, কোনো আমার গ্রামের লোক বলতে পারবে না যে আমি উঠি নাই। সেই সময় উঠি, আমার যতটুকু না চেষ্টা, আমি প্রচেষ্টা করি। কিন্তু দেখবেন আপনি তাদেরকে টাকাও দেবেন, সব করবেন, কিন্তু মেন বিপদের সময় কিন্তু আপনি পাবেন না। একটা কথা স্মরণ রাখবো, যদি আমরা এই কথাটা স্মরণ রাখি, আমরা কখনো চক্রান্তে পড়বো না। উলামারাই আছে নিঃস্বার্থে কাজ করে, দেখবেন উলামা ছাড়া নিঃস্বার্থে কাজ করার মতো কম লোক আছে কম। বলেন, একটা আলেমকে কিছু পয়সা হাদিয়া দিতে গেলে কষ্ট হয়। একটা আলেমের দ্বারাতে আপনার একটা ভালো কাজ হয়ে গেল, কিছু পয়সা দিতে গেলে কি কষ্ট হয়, বাবা মৌলানা সাহেবকে এত পয়সা দিব। কিন্তু দেখা যাচ্ছে তারপরের দিন ছেলেটা বুঝে আসছে না কি হয়েছে, এ ডাক্তার ও ডাক্তার সব ঘুরে ফিরে আসার পরে দেখা যাচ্ছে আপনার অনেক টাকা খরচ হয়ে গেল। মৌলানা সাহেবের কাছে যেটা ফু দিল ভালো হয়ে গেল, হয় না? অনেক হয় এমন, মৌলানা সাহেবের ফু দিল ভালো হয়ে গেল। আরে তুই যে 1 লক্ষ টাকা 50,000 টাকা খরচ করে আসলি, এই যে ফুঁয়ে ভালো হয়ে গেল দে। এখানে 5 টাকা 100 টাকা দিতে গেলে বিশাল কষ্ট, মৌলানাকে দিতে হবে। আমি এ কথা বলছি না, অনেকে হয়তো মনে মনে ভাবতে পারে কেন তো শয়তান তো দেবে, মুফতি সাহেব মনে মনে ভাবছে তাহলে মুফতি সাহেবকে হাদিয়াটা দিয়ে যেন করা হয়। ভাববে শয়তান তো আছে, শয়তান খোঁচা দিবে, শয়তানের কাজ খোঁচা দিবে। আমি আপনাদের কাছে চাই না, ভালোবাসা চাই, আপনাদের ভালোবাসা। খোদার কসম খেয়ে বলছি, শুধু আপনাদের ভালোবাসার কারণে আল্লাহ আমাকে সব দিয়েছে। আলহামদুলিল্লাহ, পরশুদিন মুর্শিদাবাদ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওখানে গিয়েছে, কঠিন সম্মান। এই সম্মানটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আরে টাকা পয়সা আজকাল তো মদখোরের কাছে আছে, আর আছে না নেই ভাই? আরে মদখোর যার কোনো অস্তিত্ব নেই সমাজে, তার কাছেও টাকা আছে। আরে টাকা থাকাটা কোনো মেন নাই, আলহামদুলিল্লাহ টাকাও আছে কম বেশি, আল্লাহ দিয়েছে। আপনাদের ভালোবাসা, তো এই ভালোবাসাটা দিয়ে যাবেন আর দোয়া করে যাবেন, যাতে করে সঠিক জিনিসটা আপনাদের কাছে পৌঁছাইতে পারি এবং সঠিক জিনিসটা আমি নিজেও আমল করতে পারি। এই দোয়াটা করবেন। এই জন্য আমার গ্রামবাসীদেরকে বলি, ও আমার গ্রামবাসীরা, একটু বুঝার চেষ্টা করুন, কেউ আপনার নয়। যখন চোখ দুটি বুঝে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু আমরা হারায় ফেলবো, কেউ সঙ্গ দেবে না। কিয়ামতের দিন এমন অবস্থা হবে, কোনো মানুষ আপনার আলেমকে ভালোবাসতো, হাদিস বলছি, আলেমকে ভালোবাসতো, সে জাহান্নামে যাচ্ছে, আলেমকে গিয়ে বলবে, হুজুর আপনার সঙ্গে আমার ভালোবাসা ছিল, হুজুর আপনাকে 1 গ্লাস পানি পান করিয়েছিলাম, এর বদলতে জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ, সেই উলামার সুপারিশে জান্নাতে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হবেন, রাজি হবেন। আমার নবী বলছেন, ফজরের পরে যে ব্যক্তি উলামার সঙ্গে মুসাফা করলো এই নিয়তে আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে, আমার নবী বলছে সে আমার সঙ্গে মুসাফা করলো। বলি সুবহানাল্লাহ, আমার সঙ্গে। কেন? আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলেন আমার ওয়ারিস। বাপ চলে গেল, টাকা পয়সা যা কিছু বাড়ি গাড়ি আছে, সন্তান ওয়ারিস হয়, সন্তান সেটা পায়। আমার নবী বলেন, আমার টাকা পয়সা তো কিছুই ছিল না, আমার ওয়ারিস উলামারা হলেন। আমাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, আল্লাহ যে আমাকে মানুষের কাছে দিন পৌঁছানোর দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব উলামাদের উপর। যারা আমার উলামাকে সম্মান করবে, আল্লাহর নবী বললেন তারা আমাকে সম্মান করবে। যারা উলামাদের সঙ্গ দেবে, কিয়ামতের দিন তারা আমার সঙ্গে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, আল্লাহর নবীর কোনো পয়সা ছিল না যে ওয়ারিস আপনার টাকা পয়সা থুয়ে গেছিলেন, না, আল্লাহর নবী যে জ্ঞানটা দিয়ে গেছেন সেটা উলামাদেরকে দিয়ে গেছেন, পৌঁছানোর দায়িত্ব উলামাদের দিয়ে গেছেন। এই জন্য ভাই, উলামাদেরকে ভালোবাসুন, সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন এই নিয়তে যাবেন না যে আমার সন্তান শিক্ষিত হবে, আমার সন্তান এ হবে, আমার সন্তান তা হবে। আপনারা জানেন, আপনাদের কোলে উঠে উঠা বসা করে আমি মানুষ হয়েছি। আমি আপনার মাদ্রাসাতে 8 বছর বয়সে গিয়েছিলাম। আপনারা জানেন অনেকে 8 বছর 3 পাস করে গিয়েছি, 3তে উঠেছি এই গ্রামের স্কুলে। তারপরে আপনার মাদ্রাসাতে চলে গেছি আমি। তারপরে আপনার মাদ্রাসাতে পড়তে ভালো লাগে না, কঠিন অবস্থা। মাদ্রাসাতে গিয়ে দেখছি লাটানি, এখন তো মারপিট নেই, তখন কিন্তু কঠিন মার চলতো। এখন যদি মাদ্রাসাতে মারে নাই, বাপ চলে যাবে, মৌলানা সাহেবের কলার ধরে বার করবে। ঘটনা ঘটেছে এরকম। সন্তানগুলো চোর হচ্ছে, চোর
কদিন পরে দেখা যাচ্ছে মাদ্রাসা থেকে এসে মাদ্রাসা ছেড়ে দিয়ে বাপকে লাটাচ্ছে। হচ্ছে না সমাজে? একটু দেখি, বাপকে লাটাবে তো। তুমি যে মৌলানাকে গিয়ে লাটাচ্ছ। এক সময় একটা বাদশার ঘটনা কিতাবের মধ্যে এসেছে। বাদশা মাদ্রাসাতে আসে, মাদ্রাসাতে এসে দেখছে বাদশার ছেলেটা হুজুর উজু করছে, আর বাদশার ছেলেটা এমন ভাবে পানি দিচ্ছে। হুজুর উজু করছে আর বাদশার ছেলে এমন ভাবে পানি ঢেলছে। এটা দেখে বাদশা রাগান্বিত হয়ে গেল। তার সন্তানকে ডেকে তার সন্তানকে বকাবকি করলো এবং হুজুরকে বলল, হুজুর এ কেমন করছে আমার ছেলে আপনাকে পানি কেন ঢেলছে? আমার ছেলের উচিত আপনার পাটাকে মুছলে মুছলে ধুয়ে দেওয়া। আমার ছেলে কেন আপনার পায়ে পানি ঢেলছে? বাদশা কি বলছে? তাহলে তার ছেলে তৈরি হবে না, আমাদের ছেলে হবে না? মাদ্রাসায় যাওয়ার পরে যদি কোনো হুজুর মেরেছে বাপের ছেলে নাকি? ছেলে তৈরি করতে কষ্ট লেগেছে। তারপরে কদিন পরে সেই ছেলে আবার বলবে শুধু জন্ম দিলে ছেলে হয়ে যায় নাকি? তখন বাপকে আবার উল্টে খেলাবে। এই হচ্ছে তো, ফাটানি হবে তার এই বাপে, লাঠাবে তাকে। সে যেমন ভাবে সেই উস্তাদকে বলেছে ঘটছে মাদ্রাসায়, তো আমরা দেখছি। একদিন মাদ্রাসাতে, মুরাগাছা মাদ্রাসাতে একদিন আমি একটা বাচ্চাকে, আমি তার নাম জানি না, এবারে বাইরে আপনার জুতো রাখা আছে, এবারে বাচ্চাটা যেতে গিয়ে জুতোটা শর্ট মেরে চলে গেছে। আমি তাকে মোটা মেয়েটা, তা মেয়েটাকে ছোট্ট বাচ্চা, আমি তাই মোটা বলেছি শুধু হেসে মজা করে। তার আব্বা চলে এসেছে মাদ্রাসাতে, মাদ্রাসা, আমার মেয়েকে মোটা বলেছে, বিরাট ব্যাপার। আমি আর কথাবার্তা বলিনি। মোরাগাছার লোকের আবার তাকে দেখি আমার সামনে অনেক অপমান করলো। আমি আবার বললাম যাক হয়ে গেছে, বোঝে না। উলামারা তার উপরে রাগান্বিত হন না। মোরাগাছা সেই লোকগুলো বললো যে আলেমরা বলে না বলে কি ছেড়ে দিতে হবে? তাকে ডাক করেছিল। যাই হোক, বলুন এটা কোনো ব্যাপার হলো? ছাত্রকে ভালোবেসে বলতেই পারে, নামটা জানা নেই বলে হয়তো বলা হয়েছে ছোট বাচ্চা, এতগুলো বাচ্চা। এরকম অনেক মাদ্রাসাতে শিক্ষকদেরকে গিয়ে মারছে বাপেরা, আমার ছেলেকে কি করে পড়াশোনা হবে। কিন্তু আমাদের বাপরা আলাদা ছিল, আল্লাহু আকবার, আলাদা ছিল, কোনো খবরই ছিল। তখন মনে মনে করতাম, তখন মনে মনে ভাবতাম, আল্লাহ কোনো দরদই নাই ছেলের উপরে, কোনো দরদ নাই। এটা মনে মনে করতাম যে কি দেখো গো, মাদ্রাসাতে পড়ে থাকছি, এত মার ধর, এত ঝামেলা। কিন্তু আমি আলহামদুলিল্লাহ কোনোদিন মার খাই নাই। আফতাবউদ্দিন সাহেব আছে, জিজ্ঞাসা করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ পড়াশোনার জামানাতে মার কখনো খাই নাই। আফতাবউদ্দিন সাহেব আছেন, আমার আরো উস্তাদরা আছেন। আলহামদুলিল্লাহ উস্তাদদের আপনাদের দোয়াতে এখনো নয়নের মনি হয়ে আছে। আলহামদুলিল্লাহ শুধু আপনাদের দোয়াতে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে। আমার কোনো কৃতিত্ব নাই, আর দোয়া আছে সকলের। আমার দাদার দোয়া আছে, আমার দাদা সদা সর্বদা দোয়া করতো। আমার গ্রামবাসীর দোয়া আছে, ভালোবাসা। আমি গ্রামে যখন চলাফেরা করি, আমার অন্তরটা সকলের সময় আপনার আনন্দে ভরে থাকে। কারণ আমার গ্রামের মানুষের ব্যবহার, মধুর ব্যবহার। আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি, আমি এখানে আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহ যদি আমাকে সুপারিশ করার সুযোগ দেন, আল্লাহ যদি আমাকে সে যোগ্যতা দেন, ইনশাআল্লাহ আমি অবশ্যই আপনাদেরকে না নিয়ে জান্নাতে যাব না, ইনশাআল্লাহ। কেননা সে ভালোবাসাটা আমি আমার গ্রামবাসীর কাছে আমি পেয়েছি। আমি একদম অন্তর থেকে বলছি, সে ভালোবাসাটা আমি পেয়েছি। আপনারা দোয়া করবেন, আর এমনভাবে আপনারা আমাকে যদি ভালোবাসতে থাকেন, ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসাতে আরও আমি আগে বাড়তে থাকবো। আপনাদের দোয়াতে, আপনাদের দোয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আরও আগিয়ে নিয়ে যাবেন। আপনারা দোয়া করবেন, আর যে কথা বললাম এই কথা স্মরণ করবেন। আর দু চারটি কথা, টাইম প্রায় হয়ে গেছে, ঠিক টাইমে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমার মা বোনেদের উদ্দেশ্য বলি, যুবক ভাইদেরকে বলি, বা আমার অনেকে আছেন, দেখুন মা ও বোনেরা এমন একটা খতরনাক বিমারি, যে জায়গাতে থাকুক না কেন একটু ঝই ঝামেলা হবেই হবে। এবারে মুফতি সাহেবের ঘরে বলেন আর যে ঘরেই বলেন, এর মানুষে একটা ভুল বলে, একটা কথা একটা মানুষ বলে ফেলে, ওই দেখো 5 ওয়াক্ত নামাজি আমির সাহেব, তার ঘরে এরকম কেন? তাহলে নূহ নবী ছিল না? নূহ নবী ছিল না? আরে নূহ নবী ছিল, তাহলে কেনান ঈমান এনেছিল, তার ছেলে কেনান। কার ছেলে? কেনান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান কাফের হয়ে মারা গিয়েছিল। আরে নবী বেশি জ্ঞানী, নবী বেশি বুজুর্গ না আমাদের এই এলাকার আমির সাহেবগুলো, ওই মৌলানাগুলো বেশি বুজুর্গ বলুন? হ্যাঁ, কিন্তু তার ছেলে ঈমান আনে নাই। অনেক নবীর বিবি ঈমান আনে নাই। আমরা যেই সমালোচনা করি এগুলো আমরা ভিত্তিহীন সমালোচনা। এই সমালোচনাগুলো আমরা করার কারণে গুনাহগার হব। এই সমালোচনাগুলো আমরা করব না। আমরা নিজেরা ঠিক হওয়ার চেষ্টা করব। যদি এমনভাবে সমালোচনা আমরা করতে থাকি, নিজেই ফেসে যাব।
কার কোথায় কি হচ্ছে এটা না দেখে আমি নিজে কি করছি এই চিন্তা ফিকির নিয়ে আমরা চলাফেরা করব, ইনশাল্লাহ আমাদের এহকাল পরকাল ভালো হবে। আর একটা কথা, মা ও বোনেদেরকে সম্মান করব, নিজের বিবিদেরকে সম্মান করব। দেখুন ভাই, একটা কথা আমি বলে থাকি, যে মেয়েটাকে আমি নিয়ে এসেছি, আমি আপনি নিয়ে এসেছি, অন্য গ্রাম থেকে নিয়ে এসেছি, বলুন মুফতি সাহেবের না হয় গ্রামেরই, ওটা কোনো ব্যাপার নাই। যারা বাইরে থেকে নিয়ে এসেছে, ধরেন বাইরে থেকে নিয়ে এসেছেন, তার বান্ধবী ছিল না? ছিল না? আরে বান্ধবী ছিল না? ছিল না? অনেক বান্ধবী তার ছিল। সেই বান্ধবীদেরকে ছেড়ে এসেছে, তার মাকে ছেড়ে এসেছে, তার ভাইকে ছেড়ে এসেছে, পাড়া প্রতিবেশীর মোহাব্বত, চাচি নানি দাদি যাই হোক সকলের মোহাব্বতকে ছেড়ে যে তোমার কাছে এসেছে। আর তোমার কাছে এসে যদি পুরো ভালোবাসা না পায়, তাই থাকতে পারবে? সে থাকতে পারবে? এই জন্য যুবক ভাই যাদের বিবাহ হয়েছে তাদেরকে আমি অনুরোধ করব, তাদেরকে বলবো তোমার বিবির দিকে তাকাও, বিবির দিকে তাকাও, সকালবেলা আনন্দের চোখে, একদম মুহাব্বতের চোখে তার দিকে একদম দৃষ্টি করে তাকাও, মিষ্টি করে তাকাও, হাসি দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার আমলনামা তোমার বিবির আমলনামা আমি ভরিয়ে দেব, বলে সুবহানাল্লাহ। যদি সকালবেলাতে বিবিকে একটু ভালো করে দেখে যাও, তাহলে কাজের লাইনে গিয়ে আর গোলমাল হবে না, কাজের লাইনে গিয়ে গোলমাল হবে না। অনেক যুবক এমন আছে, তাদেরকে আমি বলছি, কঠিন সমাজ খারাপের দিকে যাচ্ছে ও যুবকেরা, নিজের বিবিকে বাড়িতে রেখে অপর নারীর সঙ্গে সম্পর্ক গড়ো না। অনেককে শুনতে পাওয়া যায় বা ভঙ্গিমা দেখে বুঝতেও আপনার পারা যায় যে ফোন চালাচ্ছে, ফোন চলছে, রেল লাইনের ধারে ফোন চলছে, আপনার মিলাদ করে আসছি বা জালসা করে আসছে, অনেক রাত হয়ে গেছে, রেল লাইনের ধারে ফোন চলছে, গাই গাই করে ফোন চলছে, আলোচনা চলছে, কঠিন আলোচনা। আপনার আছে, কাজের মধ্যে আছে, ফোন করেছে বিবি, হয়তো কোনো জিনিস দরকার, বেচারি ফোন করেছে যে আসার পথে হয়তো নিয়ে আসবে, ফোন করেছে, কিরে যখন তখন ফোন করা, এখন ব্যস্ত আছি, কাজের মধ্যে আছি, আর তোর যখন তখন ফোন করা। আর একটা আপনার ফোনে আলোচনা আলাপ হয়েছে একটা, সে আপনার কঠিন অবস্থা, সে ফোন করছে, এদিকে ফোনটা কোনো রকম ভাবে একল ওকল করে এমন ভাবে আটকিয়ে বলো বলো বলো, তারপরে কি হলো, ওদিকে কাজও করছে, কাজ কি হচ্ছে কোনো ঠিক ঠিকানা নাই, ঘন্টার পর ঘন্টা কেটে চলে যাচ্ছে। হাই মুসলমান, কোথায় যাচ্ছ? তোমার বিবি তোমাকে দেওয়া হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার বিবিকে দিয়েছে, তোমার বিবির কাছে আনন্দ করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত দিক থেকে তোমাকে আনন্দিত করবেন। বিবির মধ্যে সব কিছু আছে, অন্য মেয়ের মধ্যে যা কিছু আছে, বিবির মধ্যে সব নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছে। আল্লাহ তাবারক তাআলা কোরআনে বলছেন, তোমাদের বিবি লিতাসকুনু ইলাইহা, তোমাদের বিবি তোমাদের জন্য শান্তির জিনিস, শান্তির জিনিস। আর শান্তির জিনিস কখন হবে? বাড়িতে রেখে দিয়ে ওদিকে ডেটিং মারলে হবে? হবে না ভাই। যুবকদেরকে বলছি খাস করে, একজনে এমনও আছে, সে নিজে বুঝতে পারবে, আমরা দেখতে পাচ্ছি, এমনও আছে একটা নাই, একটা টাইমে একজনের সঙ্গে গল্প করে। তুমি জিনা করছো, তুমি কথার জিনাতে লিপ্ত আছো সদা সর্বদা, ওই অবস্থাতে যদি তোমার মৃত্যু এসে যায়, তোমাকে জাহান্নামে যেতে হবে। কি হিসাব দেবে তুমি? তোমার বিবিকে ধোঁকা দিচ্ছ, তাকে বাড়িতে রেখে গিয়ে কাজের নাম করে গিয়ে তুমি অন্য মহিলার সাথে সম্পর্ক করছো, তোমার বিবিকে ধোঁকা দিচ্ছ। কিয়ামতের দিন তোমার বিবি কলসা ধরে তার হককে বুঝে নিবে, কিয়ামতের দিন তুমি ফাঁসবে। তোমার বিবির হককে তুমি যেমন নষ্ট করছো, সে তো বাহির হতে পারে না, তুমি মনে করছো আমি একদম সার হয়ে গেছি, আমার কোনো কিছু কেউ করতে পারবে না। তোমার বিবি সেদিন পাকড়াও করবে, সেদিন ধরা পড়বে তুমি। এই জন্য ও আমার যুবক ভাইয়েরা, আমরা তওবা করে নিই, আমরা বলি আস্তাগফিরুল্লাহ, বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা আগামীতে যাদের গোলমাল হয়ে গেছে পিছনে, সব আমরা তওবা করে দিই। আল্লাহ কোরআনে যে আয়াতটা বলেছিল, বিল্লাহ মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা নেক দিলে তওবা করে নেবে, আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে তওবা করে নেবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, আর গুনাহগুলোকে নেকির দ্বারাতে পরিবর্তন করে দিবেন। বলি সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা সকলে তওবা করব তো? তওবা অন্তর থেকে করছি তো ইনশাআল্লাহ? এবং দোয়া হবে, এই দোয়াটা আমরা আল্লাহর কাছে অন্তরের সঙ্গে চাইবো। আজ আমরা একদম অন্তর থেকে তওবা করে ইনশাআল্লাহ এখান থেকে আমরা যাব। তাই ভাই যুবকেরা বলি, বিবিকে ভালোবাসো, বিবির জন্য ভালো ভালো খাবার নিয়ে এসো, মায়ের জন্য ভালো ভালো খাবার নিয়ে এসো, মাকে ভালোবাসো, তোমার মা সব করেছে তোমার জন্য, তোমার মা সব করেছে, মাকে ভালোবাসো। একটা আপনার দেখলাম,
হোয়াটসঅ্যাপে দেখছিলাম, আমার তো ফেসবুক নেই, ফেসবুক খোলা নেই মোবাইলে, এসব বুঝিও নি আমি, আর ফেসবুক খোলাও নেই। সে আমার একটা বন্ধু উত্তরপ্রদেশে খুলে দিয়েছিল, সে আবার সে বন্ধ হয়ে গেছে, আমি চালাইনি, কোনোদিন জানিও না। যাই হোক, হোয়াটসঅ্যাপে মনে হয় একটা মেসেজ এসেছিলো, এরকম দেখেছে একটা মেয়ে পাঠিয়েছে, লিখে পাঠিয়েছে কি, যে যদি সে লিখে পাঠিয়েছে যদি প্রত্যেকটা যুবক ভালো হয়ে যেত, তার মা বাবার সেবা করত, মা বাবাকে ভালোবাসতো, মাকে ভালোবাসতো, তাহলে আজ নারীরা অত্যাচারিতা হতো না। এবার আপনার একটা মেয়ে কথাটা বলছে, একটা মেয়ে, এবারে একটা ছেলে উত্তর দিচ্ছে কি, যদি প্রত্যেকটা মেয়ে তার শাশুড়িকে মা মনে করে নিত, তার শাশুড়িকে মা মনে করে নিত। আর একটা কথা বলেছে যে যদি প্রত্যেকটা মেয়েটা প্রথমে বলছে যদি প্রত্যেকটা ছেলে তার মা বাপকে ভালোবাসতো, তাহলে আপনার বৃদ্ধাশ্রম হতো না। হ্যাঁ, এই কথাটা, বৃদ্ধাশ্রম এলাকাতে পাওয়া যেত না, দেশে থাকতো না। এবার তার উত্তরে একটা ছেলে কি লিখেছে, ছেলেটা বলেছে যদি প্রত্যেকটা মেয়ে তার শাশুড়িকে মা মনে করে নিত, তাহলে পৃথিবীতে, আপনার রাজ্য তো দূরের কথা, গোটা পৃথিবীতে বৃদ্ধাশ্রম থাকতো না। ঠিক তাই? কোন কথাটা সঠিক, মজবুত কথা? বৌমারা যদি শাশুড়িকে মা মনে করে নিত, ওই বৌমাদের কারণেই শাশুড়ির উপর অত্যাচার হয়, হয় না? হয় না? বৌমাদের ছেলেরা করে, আরে ছেলেরা করে না, 100টার মধ্যে 101টা বললেও ভুল হবে না, হয়তো একটা দুটো থাকতে পারে, একটা দুটো থাকতে পারে, একটা দুটো থাকতে পারে যে আপনার মাকে অত্যাচার করে ছেলেরা, বউর কারণে করতে হয়। অনেক ছেলে এমন আছে যে বউর অত্যাচারে করতে হয়। তাই আমি অনুরোধ করব, আমি এখান থেকে, কোরআন আমার কালামে পাক সামনে আছে, আমি মিথ্যা কথা বলছি না। ও আমার মা ও বোনেরা, শাশুড়িকে ভালোবাসো। ও আমার শাশুড়ি, ও আমার যারা শাশুড়ি হয়েছেন তাদেরকে বলি, আমার মা ও বোনেরা, আপনারা বৌমাকে ভালোবাসুন, আমাদের মধ্যে মহাব্বত তৈরি করুন, ভালোবাসা তৈরি করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হবেন, আমাদের ঘর সুন্দর হবে, আমাদের সন্তান ভালো নেক পরহেজগার মুত্তাকি সন্তান হবে। আমি নাম করছি না, তবু না বলেও আমি পারছি না। আলহামদুলিল্লাহ, আমি আমার মাকে ছোট্টবেলাতেই দেখেছি ঝগড়া করতে। আমার মাকে আমি দেখিনি, আমার চাচিদের সাথে ঝগড়া করতে আমি দেখিনি আমার মাকে। যদিও হয়েছে, আমি দেখেছি আমার মা গিয়ে আবার আগে কথা বলেছে, আমি দেখেছি ছোট্টবেলায়। একদিন আমি মাকে বলেছিলাম, যখন আমার 10-12 বছর বয়স, আমি মাকে বলছি, মা গো, তুমি এইরকম ঝামেলা হচ্ছে, তা তুমি আবার কথা আগে বলতে গেলে কেন? বলবে, বাবা সবাই এক হলে হয়। আমার মা কিন্তু কখনো স্কুলে যায়নি, কখনো স্কুলে যায়নি, জানেন হয়তো, অনেকে চেনে অনেকে চেনে না। আমার মা কখনো স্কুলে যায়নি, এটা নাম বাড়ানোর জন্য বলছি না, এই জন্যই বলছি, আমার নিজের কথা আমি বলছি, আমি নিজে মানা করছি, কিন্তু মায়ের বক্তব্য সবাই এক হলে আর চলবে না। এই জন্য ভাই, আমি মা ও বোনেদের বলবো, আমার মা ও বোনেরা, আপনারা হন অমন ভাবে চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনাদের পেট থেকে মুফতি সাহেব বাহির হবে, মুহাদ্দিস বার হবে, মুফাক্কি ফাকিহ বার হবে, আপনাদের জন্য দোয়া করবে। আপনারা কবরে শুয়ে চলে যাবেন, গুনাহ হয়ে গেলেও সেই সন্তান যখন হাত উঠাইবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আর সহ্য করতে পারবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন। আর পরিশেষে আর একটা কথা, ও আমার যুবক ভাইরা যারা কষ্ট করে দিয়েছে, আমি অনুরোধ করবো আমার গ্রামবাসীদেরকে, তাদেরকে ভালোবাসা। কষ্ট করে এত বড় মজমা, টাকা থাকলেও দেয়া যায় না ভাই, টাকা থাকলেও দেয়া যায় না। টাকা দিতে সবাই পারে, 5000 টাকা দিয়ে দিল, টাকা দিয়ে ওরা সহজ, কিন্তু এই মজমাটা করা, আমি তো দেখছি ছেলেপিলি যা দড়িয়ে দড়িয়ে বেড়াচ্ছে, আমি তো দেখছি কঠিন দৌড়, এ কোলকল ছোটাছুটি করছে। তাদের কতদিন এমন ছেলে আছে এর মধ্যে, এমন ছেলে এর মধ্যে আছে যে কাজ না করলে সংসারে অভাব, কিন্তু অনেক কদিন কাজে যায়নি। কিসের জন্য? এই মজমার জন্য। কি লাভ আছে তাদের? কিসের কারণে তারা করছে? আজ আমি অনুরোধ করব আমার গ্রামবাসীর কাছে, আমরা কেউ বিরোধিতা করব না, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এরকম মজমা বা এর থেকে ছোট ছোট মজমা যদি আমাদের গ্রামে হয়, ইনশাআল্লাহ একটা হোক, দুটো হোক, 5টা হোক, মানুষ বুঝে আসবেই আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন। এই আমি যুবক ভাইদের কাছে বলি, যারা দিচ্ছ ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবে, আর আল্লাহর জন্য যারা উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করার থাকে, কে কি বলছে দেখার কোনো প্রয়োজন নাই, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য দেবে, আল্লাহর সাহায্য আসবে, আল্লাহ মদদ করবে, ইনশাআল্লাহ কাজ চলবে। আর আমার গ্রামবাসীর কাছে লাস্ট আমার অনুরোধ এটাই, যে আমরা একতা হয়ে থাকব, আমরা একে অপরে বিভেদ বিচ্ছেদ আমরা এগুলোকে শেষ করে দিই। যদি আমরা এমন ভাবে থাকি, আল্লাহর আযাব এসে যেতে পারে। আল্লাহর নবী বলছেন, লা তাদখুলুল জান্নাতা কাতিউন, সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না। যে সম্পর্ক বিচ্ছিন্ন করবে সে জান্নাতে যাবে না। কে বলছে? বিশ্ব নবী বলছেন, লা তাদখুলুল জান্নাতা কাতিউন,
যে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, কেটে দিবে সম্পর্ক, সে জান্নাতে যাবে না। এই জন্য আমার গ্রামবাসীর কাছে আমার শেষ অনুরোধ যে আমরা একতা হয়ে থাকবো। ইসলামের ব্যাপারে, মসজিদের ব্যাপারে, ইসলামের মাহফিলের ব্যাপারে, কোনো ভালো কাজে আমরা একতা হয়ে থাকবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আমরা সকলে একতা হয়ে থাকবো। এবার আপনার বিরোধিতা ও শয়তান তো করেই দিবে, আমরা তওবা করে নেব, একতা হয়ে বসবাস করব। আমরা যদি দিনের ব্যাপারে দ্বিমত হই, আমাদেরই ক্ষতি হবে, আমরা নিজেরাই ধ্বংসের রাস্তাতে পড়ব। আল্লাহ হয়তো এমন একটা পেরেশানি দিয়ে দেবে, এবার তুই মর, এবার তুই কান্না করতে থাক। ভাই, দিনের ব্যাপারে আমরা সকলে একতা হব। ইমাম সাহেব আছে আমাদের মসজিদে, ইমাম সাহেবের সঙ্গে মহাব্বত করব, ভালোবাসবো। ইমাম সাহেব যেমন আছে তাকে তেমন সম্মানের সঙ্গে রাখবো। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত এখানে লোহাগাছার লোক হয়তো নাই, হয়তো শুনতে পাচ্ছেন না এখানে, এই জন্য আমি বলছি, নাম বাড়ানোর জন্য বলছি না। লোহাগাছার লোক এখানে নাই, সব তো চলে গেছে। আমি বলছি এখনো পর্যন্ত, পরে কি হবে জানি না, আল্লাহ ভালো জানেন, এখনো পর্যন্ত লোহাগাছা গ্রামে আমাকে মাথার মতো রাখে, গ্রামের মাথার মতো রাখে। এই কারণে আলহামদুলিল্লাহ, ওরা আমার থেকে আল্লাহ কিছু ফায়দা ওদেরকে দিয়ে দেয়, আমার থেকে ফায়দা পায় ওরা। সেটা কে দেয়? আল্লাহ দেয়। কেন? আলেমকে ভালোবাসে, এই কারণে। সব দিক দিয়ে মাহফিল দিয়েছিল। একটা ইমামকে যেমন সম্মান দেওয়ার দরকার, যেমন ভাবে ইমামের সাথে পরামর্শ নেওয়ার দরকার, আলহামদুলিল্লাহ সব কিছু। আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে যে ছেলেরা আছে, আলহামদুলিল্লাহ এরাও ইমামকে জায়গাতে রাখে, ইমামকে সম্মান দেয়, প্রত্যেকটা মাসওয়ারে ডাকে, আমি দেখি আলহামদুলিল্লাহ খুব ভালো। আলহামদুলিল্লাহ এমন ভাবেই আমরা চলতে থাকবো। আর আমরা যারা ভিতর থেকে যদি কেউ ইমাম সাহেবের উপর ক্ষোভ হয়ে থাকে, আমরা ইমাম সাহেবের সাথে মোহাব্বত ভালোবাসা করে নিব। জানি না আমার কখন মৌত এসে যাবে, একজন নারাজ থাকবে, ইমাম সাহেব যদি নারাজ থাকে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এই জন্য আমার গ্রামবাসীর কাছে লাস্ট অনুরোধ, লা তাদখুলুল জান্নাতা কাতিউন, জান্নাতে ওই সমস্ত লোক যাবে না যারা সম্পর্ক বিচ্ছিন্ন করবে। ইনশাআল্লাহ আমরা একে অপরের মোহাব্বতের সঙ্গে জীবন যাপন করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বলা ও শোনার থেকে বেশি আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে, আমরা দরুদ পড়ি। হ্যাঁ, ও তুই জুমান্তাসা इरशाद के बिनिया है ऐलान मुस्तफ़ा, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। इरशाद के बिरिया है ऐलान मुस्तफ़ा, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। इरशाद के बिरिया है ऐलान मुस्तफ़ा, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। এক খোদাকে মানতে হবে যখন বলে মুস্তাফা, পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সে তা। এক খোদাকে মানতে হবে যখন বলে মুস্তাফা, পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সে তা। তবু হাসতে হাসতে করেন নবী, তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইরশাদ কে বিরিয়া है ऐलान मुस्तफ़ा, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। ফিরাউনকে ডোবায়া মারে যে নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিল আপন কুদরতে। ফিরাউনকে ডোবায়া মারে যে নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিল আপন কুদরতে। পানিকে বলিল খোদা, পানিকে বলিল খোদা আপন
পথে যা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা इरशाद के बिरिया है ऐलाने मुस्तफा व तुइज्जु मन तशा व तुज़िल्लु मन तशा व तुइज्जु मन तशा व तुज़िल्लु मन तशा नमरूद आगुने फैले इब्राहिम के पोराते आगुन ফুলেরি বাগান তার ইশারাতে নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াতে আগুন ফুলেরি বাগান তার ইশারাতে মক্কাবাসী ডেকে বলে মক্কাবাসী ডেকে বলে খোদার দুশমন দেখে যা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা इरशाद के बिरिया है ऐलाने मुस्तफा व तुइज्जु मन तशा व तुज़िल्लु मन तशा व तुइज्जु मन तशा व तुज़िल्लु मन तशा मोर नबी के मारार तरे कोआ खुलिल खुलिया आबू जेहेल निजेई पड़िल मोर नबी के मारार तरे मोर नबी के मारार तरे कोआ खुलिल खुलिया आबू जेहेल निजेई पड़िल মক্কাবাসী দেখে বলে মক্কাবাসী দেখে বলে মরার কায়দা দেখে যা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা इरशाद के बिरिया है ऐलाने मुस्तफा व तुइज्जु मन तशा व तुज़िल्लु मन तशा व तुइज्जु मन तशा व तुज़िल्लु मन तशा চেয়ারে কে বসায় ভাই চেয়ারে বসানোর মালিক কে আল্লাহ আবার চেয়ার থেকে নামানোর মালিক কে আল্লাহ ওইটাই কোরআনের আয়াত কত ইজ্জু মান তাশা কত যিল্লু মান তাশা আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন আর যাকে চান তাকে অসম্মানিত করেন আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সূরা ফাতিহা একবার পড়ি যারা জানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد بسم الله الشنغتين بربري بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন, তোমাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আমরা মাওলা গো কোরআনের মাহফিল দিয়েছিলাম। মাওলা রব্বুল আলামিন, তুমি আমাদের কোরআনের মাহফিলকে কবুল করে নাও। রব্বুল আলামিন, কত কোরআনের আয়াত এখানে তেলাওয়াত হয়েছে মাওলা, সর্বপ্রথম ওই তেলাওয়াতের মধ্যে বেয়াদবিগুলোকে ক্ষমা করে দিয়ে মাওলা, পড়ার মধ্যে শোনার মধ্যে বেয়াদবিগুলোকে ক্ষমা করে দিয়ে মাওলা, এর যা সওয়াব তুমি আমাদেরকে দান করবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে পৌঁছে দাও। যত সাহাবাইন তাবিঈন তাবে তাবিঈন বুজুর্গনে দিন আইমায়ে মুজতাহিদিন আশারায়ে মুবাশশিরা, যত গাউস কুতুব আফজাল ফকির দরবেশ হাজী গাজী শহীদ শহীদ সালিহিন আল্লামা হাফেজ কারি মাওলানা মুফতি চলে গেছেন, সকলের কবরে সবকে পৌঁছে দাও। এ রব্বুল আলামিন, আমার উস্তাদ হযরতদের মধ্য থেকে যিনারা চলে গেছেন মাওলা, তিনাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন, যিনারা জীবিত আছে আমার উস্তাদেরা মাওলা, এ আল্লাহ তুমি তিনাদের হায়াতকে দারাজ করে দাও, তিনাদের ছায়া আমার উপরে আমাদের উপরে তুমি রাখো মাওলা। এ রব্বুল আলামিন, তিনাদের হায়াতকে তুমি বাড়িয়ে দাও রব্বুল আলামিন। মাওলা গো, আমরা হাত উঠিয়েছি মাওলা তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে। মাওলা তুমি আমাদের উপর রাজি খুশি হয়ে যাও রব্বুল আলামিন। মাওলাই কারীম, গত বছর থেকে নিয়ে এ বছর পর্যন্ত মাওলা, আজ মাহফিল পর্যন্ত মাওলা, কত মানুষ আমার গ্রামের খবরে চলে গেছে মাওলা, কি করছে জানি না মাওলা, আমরাই রেখে এসেছি কাঁধে করে মাওলা, ওই কবরস্থানে ঘুমাইতেছে বা কি করছে তুমি ভালো জানো মাওলা। এ আল্লাহ, যদি ঘুমাইতে থাকে আল্লাহ, আর তুমি তাদেরকে কিয়ামত পর্যন্ত জাগ্রত করো না। এ আল্লাহ, যারা গ্রেফতার হয়ে গেছে আযাবে গুনার কারণে, যদি কেউ গ্রেফতার হয়ে থাকে মাওলা গো, তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আমরা যারা হাত উঠিয়েছি মাওলা, এ রব্বুল আলামিন, আমাদের কারো মা, কারো দাদা দাদি, কারো নানা নানি, খালা ফুফু, কতজন চলে গেছে ওই কবরে শুয়ে আছে মাওলা। এ আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমি যে কোরআনের তেলাওয়াত করেছি বা করছি মাওলা, এ রব্বুল আলামিন, এর সওয়াব আমার গ্রামের কবরস্থানের কবরে পৌঁছে দাও। সকলের কবরকে কোরআনের বরকতে আলোয় আলোকিত করে দাও রব্বুল আলামিন। সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো মাওলা, সারা বিশ্বের মুসলমানের উপর তুমি রাজি খুশি হয়ে যাও হে রব্বুল আলামিন। মাওলা গো, আমরা হাত উঠিয়েছি মাওলা, পর্দার আড়াল থেকে মা ও বোনেরা হাত উঠিয়েছে মাওলা, কারো সন্তান চলে গেছে, তার মাকে রেখে সন্তান গেছে, কারো স্বামী চলে গেছে, বিবি আছে মাওলা। মাওলাই কারীম, মাওলা গো, তাদের আর্তনাদকে, তাদের হাত উঠানোকে তুমি কবুল করে নিয়ে তাদের সন্তানকে তুমি জান্নাতের বাগানে রেখে দাও, তাদের স্বামীদেরকে তুমি জান্নাতের বাগানে রেখে দাও রব্বুল আলামিন। গত বছর মাওলা, আমার নানা ওই কোণাতে বসে বসে গেটের কাছে সারাটা রাত আমার জলসা শুনেছিল, আমার নানাকে হারায়া ফেলেছি মাওলা, চলে গেছে, যাই করেছে তুমি ভালো জানো মাওলা, কিন্তু লাস্টে আমাকে খুব বলতো মাওলা, আমি তো জানি আমাকে বলতো ভাই অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করবে কিনা জানি না। আল্লাহ, আমার নানার মৃত্যুর রাতে তুমি ভালো দিনে দিয়েছো, জুম্মার রাতে দিয়েছো, হাদিসের মধ্যে আছে এ আল্লাহ, তুমি জুম্মার রাতে মৃত্যু দিলে তার তুমি নাজাতের একটা জরিয়া করে দাও। সেই আশায় মাওলা তোমার কাছে ভিক্ষা চাই, তার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। কত মোহাব্বত করতো, কত ভালোবাসতো, কত খোঁজ নিত, আজ আমাদের সামনে, আমার সামনে আমার নানা নাই। আল্লাহ গো, তার কবরকে
তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার দাদাজি কত মোহাব্বত করতো খোদা, আমার দাদাজির কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার বড় আব্বার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার বড় আব্বা যখন আমি মাদ্রাসায় যেতে গিয়েছিলাম, আমাকে বাড়ি থেকে দিচ্ছিল না, আমার বড় বাবাকে সাথে করে নিয়ে গিয়েছিল, আমার মাথার চুল কেটে দিয়েছিল ছোট্টবেলাতে। আল্লাহ, ছোট্টবেলাতে চুল কেটে দিয়ে সেদিন মাদ্রাসায় আমার বড় আব্বার ছেলে গিয়েছিল, এই কারণে আমি গিয়েছিলাম, তুমি নিয়ে গিয়েছিলে খোদা। আমার বড় আব্বা কেমন আছে জানি না, তার কবরকে তুমি জান্নাতে বাগান বানিয়ে দাও। এ আল্লাহ, আমার বড় মামা চলে গেছে, আল্লাহ তার কবরকেও জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার দাদা, আমার হাসেন দাদা মসজিদে 27 বছর ইমামতি করেছে, আল্লাহ খুব মহাব্বত করতো, ভালোবাসতো, কবরে চলে গেছে, ক্ষমা করে দিও খোদা। মিয়া দাদা, এছাড়া অনেকে, এ আল্লাহ অনেকে, মৌলাই কারীম অনেকে চলে গেছে। কালো হক দাদার ভাই, ওনার নামটা মনে আসছে না, উনি কত মহাব্বত করতো আমাকে। হে আল্লাহ, তার কবরকে জান্নাতের বাগান। এছাড়াও অনেকে মহাব্বত করতো আমাকে। এ আল্লাহ, সকলের কবরকে আদায় দাদা, হে আল্লাহ কবর চলে গেছে, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আরো আছে অনেকে খোদা, আমার মনে এখন আসছে না, কিন্তু মনে মনে হয়, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, তুমি ক্ষমা করে দাও তাদেরকে। এ আল্লাহ, আমার গ্রামবাসী সকলেই আমার মহাব্বতের খোদা, সকলেই। এ আল্লাহ, আমি চাই না আমার গ্রামবাসী জাহান্নামে যাক, আমি চাই না। এ আল্লাহ, সকলের কবরকে তুমি জান্নাতের বাগান, আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা যারা হাত উঠিয়েছি, কারো না কারো অনেক আত্মীয় চলে গেছে, সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে। মাসুম তার আব্বার জন্য দোয়া করতে বলেছে, আল্লাহ তার আব্বাকে জান্নাত বাসী করে দাও, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এ আল্লাহ, এছাড়াও যে কমিটির ছেলেরা এত সুন্দর মজমা দিয়েছে, তোমার কোরআনের মাহফিল দিয়েছে, তাদের আত্মীয় স্বজন যারা চলে গেছে, আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আল্লাহ আমরা অযোগ্য, আল্লাহ আমার গ্রামের লোক ওয়াদা করেছে, খোদা কোরআনের আয়াতকে সামনে রেখে আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, এদের ভুল ভ্রান্তিগুলো, আমার ভুল ভ্রান্তিগুলো তুমি ক্ষমা করে দাও, আমাদের উপর রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আল্লাহ, শেষ রাতে খোদা তুমি তো প্রথম আসমানে আছো, আল্লাহ, আল্লাহ তুমি শুনতে পাচ্ছ, আল্লাহ তুমি আমাদের পুত পবিত্র করে দাও, পুত পবিত্র করে দাও, আল্লাহ পুত পবিত্র করে দাও, আল্লাহ। এ আল্লাহ, আমার আব্বার চোখের অপারেশন হয়েছে, ভালো করে। এ আল্লাহ, আমার মাম্মা, আমার মা অসুস্থ, এ আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ, আমাদের সকলকে আব্বা আম্মার খিদমত করার তৌফিক দান করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি তাদের আব্বা আম্মা আছে জীবিত, মহব্বত করার তৌফিক দান করো, ভালোবাসা করার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের উপর রাজি খুশি হয়ে যাও। আল্লাহ, শেষে তুমি যে আমাকে কোরআন দিয়েছ, কোরআন কেড়ে দিও না আল্লাহ, আল্লাহ গো কোরআন কেড়ে দিও না। কি আমাদের ময়দানে কি জবাব দিব খোদা? আল্লাহ, তুমি কোরআনের পারদর্শী বানাও, কোরআন আমার জন্য সহজ করে দাও, আমাদের জন্য সহজ করে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করবা না, তুমি যদি না করো আমরা শুনবো, না করতে হয় তোমাকে, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের অন্তরকে সাফ করে দাও, আমাদেরকে পবিত্র করে দাও। আল্লাহ, আমার পর্দানাসীন মা ও বোনেরা হাত উঠিয়েছে, আল্লাহ তুমি আমার মা ও বোনেদেরকে কবুল করে নাও, আমার মা ও বোনেদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। এ আল্লাহ,
ঈদগাহ কমিটির ছেলেরা মজমা দিয়েছে, আল্লাহ এদেরকে কবুল করে নাও, এদের 5 ওয়াক্ত নামাজি বানাও। আল্লাহ এদেরকে তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে মজমা করার তৌফিক দান করো। আল্লাহ কবরস্থান কমিটি ওই ছেলেদেরকে তুমি কবুল করে নাও, ওদেরকেও সঠিকভাবে কাজ করার তৌফিক দান করো। আমার গ্রামের মসজিদ কমিটিকে কবুল করে নাও। আল্লাহ আমার গ্রামের নেতা যারা আছে মৌলা আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহ তুমি হযরত উমরকে মৌলে অথবা আবু জেহেলকে, এই দুইজনের মধ্যে কাউকে ঈমানওয়ালা বানিয়ে দাও। আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাইতেছি মৌলা, যারা গ্রামের এমন আছে তাদের মধ্য থেকে তুমি কবুল করে নাও, তোমার দিনের দায়ী বানাও, উলামার সঙ্গে মহাব্বতকারী বানাও, তাদের দ্বারাতে তুমি কাজ নাও। নচেত মৌলা যদি তাদের অহংকারের কারণে তুমি রাজি না থাকো, তাদের দ্বারাতে কাজ না নিতে চাও, তুমি ভালো জানো, তাহলে এমন লোককে তুমি দাঁড় করিয়ে দাও যার দ্বারাতে আমার গ্রামে ভালো হয়, গরিবের উপরে কষ্ট না হয়, গরিবের উপরে অত্যাচার অবিচার না হয়, এমনটা দায়িত্বশীল মানুষকে তুমি বসিয়ে দাও, এমনটা দায়িত্বশীল মানুষকে তুমি বসিয়ে দাও। এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি ভালো জানো খোদা। যদি তাদের দ্বারাতে কাজ হয় তুমি করিয়ে নাও, তুমি তো করিয়ে নিতে পারো, তুমি করিয়ে নাও, করিয়ে নাও, করিয়ে নাও। আর যদি তুমি না নাও, তোমাকে তো কেউ মালাই কারিম কেউ মানা করতে পারে না। যদি না নাও, যোগ্য মানুষ তুমি বসাও, যোগ্য মানুষের দ্বারাই কাজ নাও। এ আল্লাহ আমার গ্রামকে তুমি বদলে দাও, আমার গ্রামের মানুষকে বদলে দাও, আমাকে বদলে দাও, আমাকে তুমি কবুল করে নাও, আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ যতদিন জীবিত রাখবে মাওলা, ঈমান ও আমলের সঙ্গে কোরআনেরকে সাথে নিয়ে যেন তোমাকে রাজি খুশি করে জীবিত থাকতে পারি, জীবিত তুমি আমাদেরকে রেখো মাওলা। এ আল্লাহ পরিশেষে মাওলাই কারিম, মাওলা গো তোমার কাছে এটাই প্রার্থনা, আমাদের সকলের মৌতটা যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পড়তে মরতে পারে তৌফিক তুমি দান করো। আল্লাহ আমার গ্রামে যারা অসুস্থ আছে খোদা, কষ্টতে আছে, মাওলাই কারিম কষ্টকে দূর করে দাও। আল্লাহ আমার নানা শ্বশুর খুব কষ্ট পাচ্ছে মাওলা, এ আল্লাহ অনেক কষ্ট পাচ্ছে খোদা গো, তাকে তুমি আসানি দাও, যেটা ভালো হয় তুমি করো মাওলা, যেটা তোমার ভালো ফয়সালা সেটাই তুমি তার জন্য করো, তাকে কষ্ট থেকে তুমি উদ্ধার করো মৌলা, কষ্ট থেকে উদ্ধার করো। যা চাইলাম, যা বাকি থেকে গেল সব তোমার খাজনা খাতা থেকে পুরা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই আজানের সময় হয়ে গেছে, আমরা ফজরের নামাজ পড়ে গিয়েই ঘুমাবো ইনশাল্লাহ।